ونستغفره ونؤمن به ونتوكل ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شبابا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد বদর দেখিনি অহুদ দেখিনি খন্দক দেখিনি তাবুক দেখিনি কোরআন হাদিস পড়ে শুনে জেনেছি আমি কোরআন হাদিস পড়ে শুনে জেনেছি আমি সংগ্রামী ছিল আমার নবীর জীবনী সংগ্রামী ছিল আমার নবীর জীবনী ইমাম খতিব ছিলেন নবী সারা জীবন ধরে রাষ্ট্রনায়ক বিচারপতি স্বামীও ছিলেন ঘরে ইমাম খতিব ছিলেন নবী সারা জীবন ধরে রাষ্ট্রনায়ক বিচারপতি স্বামীও ছিলেন ঘরে সেই নবীজির কিছু জীবন মানলে হবে নি সেই নবীজির কিছু জীবন মানলে হবে নি সংগ্রামী ছিল আমার নবীর জীবনী সংগ্রামী ছিল আমার নবীর জীবনী আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ উত্তর বাঞ্ছনগর তৌহিদি যুব সমাজ ও মা বাবার দোয়া পাঠাগারের উদ্যোগে 2 দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের উদ্বোধনী রজনী সুযোগ্য সম্মানিত সভাপতি আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ রেজাউল করিম সাহেব
সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান ইকরাম, উলামা ইকরাম, উলামায়ে আযম, বিশেষ করে আমার আগে মনোমুগ্ধকর আলোচনা শুনিয়ে আপনাদেরকে মুগ্ধ করেছেন প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা হাফেজ মাওলানা তারিক বিন আব্দুল কুদ্দুস সাহেব। আমরা দোয়া করছি আল্লাহ আমার ভাইটাকে গোটা বিশ্বব্যাপী কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আলোচনা করেছেন আলোচনা জগতের উজ্জ্বল নক্ষত্র, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, আমার অত্যন্ত আত্মার আত্মীয়, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা নাসির উদ্দিন হেলালি সাহেব। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমার ভাইটাকে সুস্থ এবং নেক হায়াত দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলোচনা করেছেন মাওলানা কাজী আব্দুল মান্নান সাহেব, ওনাকেও আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান মালিকের দরবারে, যে মহান মালিক আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্যায় সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী, প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলে যারা আছেন, এখানে এসে আপনারা কি খুশি না বেজার? আরো জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে এসে খুশি হওয়াটা ভালো না খারাপ? নিঃসন্দেহে ঈমানের বহিঃপ্রকাশ। আরামের ঘুম হারাম করে বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, লেপ ছেড়ে, কম্বল ছেড়ে, কমফোর্টার ছেড়ে এই কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন, নিঃসন্দেহে এটা আমার আপনার কপাল। কারণ আল্লাহ তাআলা শত সহস্র মানুষের ভেতর থেকে যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকেই এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এলাকায় কি মানুষ কম? অনেক মানুষ। কেউ ফেসবুকে আছে, কেউ টেলিভিশনে আছে, কেউ হোয়াটসঅ্যাপ, কেউ মেসেঞ্জার, কেউ আছে বিভিন্ন গীবত, পরনিন্দা, পরচর্চায়। কিন্তু আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে এই বরকতময়ী রজনীতে আপনাকে আমাকে কোরআন শোনার জন্য আসার তৌফিক দিয়েছেন। সে সত্যি থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না দুহাত তোলেন। বুঝেন না আপনারা? বুঝছেন? বুঝছেন? আমি কিন্তু মাঝে মাঝে চেক করবো যে শুনতেছেন না ঘুমাইতেছেন। আমি চেক করবো মাঝে মাঝে শুনতেছেন না ঘুমাইতেছেন। শুনবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। মনে রাখবেন, আমার আগের পর যে কয়েকজন আলোচক ছিলেন প্রত্যেকেই আজকের রজনী সম্পর্কে কয়েকটি কথা তারা বলে গিয়েছেন, তাদের হক আদায় করেছেন। কারণ এটা নিয়ম। সিজনালি ফল যেমন ঠান্ডার সময় শীতের পিঠা এবং শীতের পায়েস, গরমের সময় তরমুজ, এরকম সিজনালি কিছু জিনিস থাকে, এগুলো আমাদেরকে খেতে হয় বা খাই আমরা। না খাইলে এটারে পানসা পানসা মনে হয়। ঠিক তেমনি করে শবে বরাতের রজনী
আজকের এই রাতের দুই একটি কথা না বললে কি হক আদায় হবে? জোরে কান হবে? তবে আমি লম্বা আলোচনা করবো না, শুধু একটি কথাই বলবো, কারণ বিস্তারিত আলোচনা আমার ভাইরা করছেন। শুধু দুইটি কথা বলবো। এক, আল্লাহ দুই শ্রেণীর মানুষকে মাফ করবেন না। এক নাম্বার হচ্ছে মুশরিক, আর এক নাম্বার হচ্ছে হিংসা যারা করেন। আর তাছাড়া সকলকে আল্লাহ তাআলা এই রাতে তার সমস্ত তওবা করলে, যদি আল্লাহর কাছে তওবার মতো তওবা করতে পারে, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, কিন্তু দুইজনকে ক্ষমা করবেন না। এক নাম্বার হচ্ছে মুশরিক, এক নাম্বার হচ্ছে মুশরিক। ভাইরে, আমরা অনেকে মনে করি শিরিক করা গুনাহ, কিন্তু এইটা যে কত জঘন্য মারাত্মক গুনাহ এটা অনেকে আমরা বুঝি না। বিশ্বাস করেন, আপনি যদি 50 বৎসর পরে যদি অভাব হোক আর স্বভাব হোক, বাই চান্স যদি চুরি করে ফেলেন, এই চুরির কারণে আপনার বিগত 50 বছরের নেক আমল নষ্ট হয়ে যাবে না। কিন্তু যদি 50 বছর নামাজ রোজা করার পরে আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন, আপনার জীবনের 50 বছরের সমস্ত আমল বরবাদ। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। শিরিক যারা করবে তাদের জীবনের সব আমল বরবাদ, সব শেষ, কিচ্ছু থাকবে না। আপনি 60 বছরের শিরিক করবেন, 60 বছরের বিগত যত নামাজ রোজা হজ যাকাত যা করছেন সব শেষ। চুরি করলে, মিথ্যা কথা বললে, জিনা করলে তার জন্য চিরতরে জান্নাত হারাম, এ কথা আমরা পাই না। কিন্তু স্পষ্ট কোরআন বলতেছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহ আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। শিরিক যদি কেউ করে তার জন্য জান্নাত হারাম, তার আবাসস্থল হবে জাহান্নাম। শুধু তাই না, রাসূল বলছেন, জামানুন ইয়াতি আলান নাস ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। সেই জামানার মানুষগুলো নামাজ পড়বে, মসজিদে আসবে, জমা করবে, জিকির করবে, সব করবে, কিন্তু ওয়া লাইসা ফীহিম মুমিন, এদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না। কেন যাবে না? ওয়া মা কানা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। এরা অধিকাংশ ঈমান আনার পরেও মুশরিক থাকবে। নামাজ পড়ে মসজিদে, জিকির করে মসজিদে, কোরআন পড়ে মসজিদে, ইফতার করে মসজিদে, আর যখন সন্তান দরকার হয় বাবার দরবারে, নির্বাচন আসলে বাবা শাহজালালের দরবারে, বিদেশে যাবে পাসপোর্ট ভিসার জন্য, কথা বলেন। আমার সঙ্গে একটু কথা বলবেন, আপনারা কিন্তু কথা না বললে আমি ওয়াজ করতে পারবো না। আমার একটা অভ্যাস হচ্ছে, আমার সঙ্গে একটু তালে তাল মিলাতে হবে, একটু সাই দিতে হবে, একটু ঠিকঠাক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জবাব দিতে হবে। বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। আর এই জবাব দিয়ে আল্লাহ প্রশংসা করলে খুশি হবেন কে? আরো জোরে কোন কে? মনে রাখবেন, আমি শিরিক নিয়ে লম্বা চওড়া আলোচনা করব না, কিন্তু শিরিক এত জঘন্যতম গুনাহ, এত জঘন্যতম গুনাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অন্যান্য সব গুনাহ আমি আল্লাহ মাফ করব, কিন্তু আমার সঙ্গে অংশীদার সাব্যস্তের গুনাহ আমি আল্লাহ কাউকে ক্ষমা করব না। এবার আসেন, সর্বশেষ একটা কঠিন আয়াত বলে যায়, কঠিন আয়াত। আর সেই কঠিন আয়াতটা হলো, যারা শিরিক করে, শিরকে লিপ্ত হয়, এরা হচ্ছে মুশরিক। যারা শিরকে লিপ্ত হয় এরা হচ্ছে মুশরিক। আবারও বলছি, শিরিক কি? শিরিক হচ্ছে ভাগাভাগি করা, সমান সমান করা, অ্যাডজাস্ট করা, সমকক্ষ করা। আল্লাহর রুবুবিয়্যাতের সাথে, উলুহিয়্যাতের সাথে, সিফাতের সাথে, আল্লাহর জাতের সাথে এই পৃথিবীর কাউকে অ্যাডজাস্ট করা, সমান সমান করা, সমকক্ষ করা। কারণ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, জীবন দেওয়ার মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, রোগ মুক্ত করার মালিক আল্লাহ। এগুলো আল্লাহর কাম। এগুলো যদি এই পৃথিবীর কারোর সাথে আপনি সমকক্ষ করেন, অ্যাডজাস্ট করেন, যে না আল্লাহ সুস্থ করে না, ডাক্তার ভালো করে, ডাক্তার ভগবান, এটা যদি বিশ্বাস করেন, এটা আল্লাহর সঙ্গে শিরিক। রিজিক দেন কে? আল্লাহ। আপনারা যদি বলেন না মেম্বার খাওয়াই, ভাগ্যিস একটা ওই যে বয়স্ক ভাতার কার্ড দিছিল, নাইলে না খেয়ে মরতাম,
কথা বলে না, বলে না, বলে না, বলে না। ভাগ্যিস একটা কার্ড দিছিল, নাইলে না খেয়ে মরতাম। এই যে কথাটা, আসলে রিজিকের মালিক কে? আরো জোরে কোন কে? রোগ মুক্ত করার মালিক কে? কিন্তু কপাল পোড়া মানুষ বলে ডাক্তার বাঁচাইছে, ডাক্তার আমার বাবার জীবন বাঁচাইছে। এখন নাউজুবিল্লাহ, ডাক্তারের কোনো ক্ষমতা আছে? নাই। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াসফি, রোগ হলে রোগ মুক্ত করেন কে? আল্লাহ। শুনে নেন দুনিয়ার মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শিরক যারা করে তারা মুশরিক। আর এই মুশরিক যদি কেউ মারা যায়, এই লোকটার জন্য দোয়া করাও জায়েজ নাই। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম। আল্লাহ পাক বলেন, নবীজি, ঈমানদারদের উচিত নয় কোন মুশরিকের জন্য দোয়া করা, যদিও তোমার পরিবারের সদস্য হয়। ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম, যদি তোমার বাবাও হয়, তোমার পরিবারের সদস্য হয়, মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই। শিরক এত জঘন্যতম গুনাহ, যদি আপনার বাবাও হয়, আপনার মাও হয়, আপনার ভাইও হয়, এ যদি মারা যায়, এর জন্য দোয়া করাও জায়েজ নাই। এত জঘন্যতম অপরাধ শিরক। এই জন্য আল্লাহ বলছেন, এই রাতে আমি সবাইকে মাফ করব, কিন্তু আমার সঙ্গে যারা অংশীদার সাব্যস্ত করবে, শিরক করবে, মুশরিক যারা, আমি এদেরকে ক্ষমা করব না। 2 নাম্বার হচ্ছে আওশাহিদ, 2 নাম্বার হচ্ছে হিংসুককে আমি আল্লাহ ক্ষমা করব না। হিংসুক কারা? আমাদের মনে তো কারোর হিংসা নেই, আছে নাকি? আছে। একটা গল্প করি। বাংলাদেশের এক স্বনামধন্য পত্রিকা, এই পত্রিকা গোটা পেজ জুড়ে, 2 যে পেজ, বড় পেজ, গোটা পেজ জুড়ে বিভিন্ন দেশের জাহান্নামের গর্ত আঁকাইছে। আমেরিকার জাহান্নাম, লন্ডনের জাহান্নাম, দুবাইয়ের জাহান্নাম, কাতারের জাহান্নাম, ওমানের জাহান্নাম, বাহরাইনের জাহান্নাম, সৌদি আরবের জাহান্নাম, বাংলাদেশের জাহান্নাম, নেপালের জাহান্নাম, মায়ানমারের জাহান্নাম, বিভিন্ন দেশের জাহান্নাম তার গোটা পত্রিকা জুড়ে গর্ত আকারে। গর্তের মধ্যে আগুন প্রজ্বলিত জ্বলতেছে, আর কিছু মানুষ ওই জাহান্নামের মধ্যে আ করে জ্বলতেছে, আর প্রত্যেকটা গর্তের পাশে একজন করে দারোয়ান খাড়ায় আছে। এটা তার পত্রিকায় প্রতিচ্ছবি বুঝাইছে আর কি। সব দেশের জাহান্নামে কিছু কিছু মানুষ আছে, আর একজন করে দারোয়ান প্রত্যেকটা জাহান্নামের পাশে খাড়ায় আছে। সব দেশের পাশে জাহান্নামের দরজা, জাহান্নামের গর্তের পাশে একজন করে দারোয়ান আছে, কিন্তু বাংলাদেশের জাহান্নামের পাশে কোনো দারোয়ান নেই, সিকিউরিটি নাই। তখন এক সাংবাদিক এসে সম্পাদককে প্রশ্ন করছে যে, স্যার, আপনি সব দেশের জাহান্নামের পাশে একজন করে পাহারাদার দিলেন, কিন্তু বাংলাদেশের জাহান্নামের কাছে কোনো পাহারাদার নাই, বুঝলাম না। তখন বলছে, দেখ, অন্য দেশের জাহান্নামের আসামিরা যদি কেউ গর্ত থেকে উঠে পালাইতে যায়, তো তার রক্ষীরা গুতায়া বল্লভ দিয়া তারে ঢুকাইয়া দিবে, কিন্তু বাংলাদেশের জাহান্নামের কোনো সিকিউরিটি বা পাহারাদার লাগবে না। এই কারণে লাগবে না, এরা খুব ভালো, ওর ভেতরে যারা আছে, কেউ যদি উঠে পালাইতে যায়, তা ভেতরে যারা আছে ওরাই টেনে নামাবে, যাস কই। কথা বুঝছেন? এত ভালো, যাস কই, ওরা নিজেরাই টেনে নামাবে, কেউ কারোর ভালো চায় না। আমার ভাই একটা ভালো জামা পরুক, আমার ভাই একটা ভালো বাড়ি বানাক, আমার ভাই ভালো একটা গাড়ি চড়ুক, আমার ভাই ভালো কিছু খাওয়া দাওয়া করুক, এটা আমরা পছন্দ করি না, দেখতেই পারি না, কেউ কাউকে সহ্য করতে পারি না। কথা বলা বাজি, কথা ঠিক না বেটি? এই জন্য আমি বলি, হিংসুককে কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। কারোর 2 তলা বাড়ি দেখে হিংসা করবেন, কারোর জনপ্রিয়তা দেখে হিংসা করবেন, কারোর জনপ্রিয়তা আকাশচুম্বী দেখে আপনি হিংসা করবেন, কারোর ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো খাওয়া দেখে হিংসা করবেন না। হিংসুককে কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। মনে রাখবেন, আপনি যদি কাউকে ক্ষতি করার জন্য গর্ত করেন, হ্যাঁ, ক্ষতি হোক আর না হোক, আল্লাহ কিন্তু আপনার ক্ষতি 16 আনা করে দেবে। এক ব্যক্তি কদরের রাত্রে দোয়া করতেছে। কদরের রাত, কিসের রাত? কদরের রাতে দোয়া করছে, আল্লাহ, আমার বাড়ির পাশের এক ব্যক্তির সাদা একটা ঘোড়া আছে, আজকের রাতে দোয়া করছি লোকটার ঘোড়া যেন মারা যায়। কি দোয়া করলো? ঘোড়া মারা যাওয়ার দোয়া করছে। এখন পাশেই ইমাম সাহেব এই দোয়া শুনে ফেলছে। ইমাম সাহেব বলতেছে, ভাই, আপনি কি দোয়া করলেন?
এই ঘোড়া মরার দোয়া করলেন, আজকে একটা ভালো রাত, দোয়া কবুলের রাত। তখন বলছে দেখেন কেন যে দোয়া করছে এটা আপনি জানেন না। বলছে কেন? বলছে আমার তখন বিয়ে হয়নি, আমার খুব ইচ্ছে ছিল ঘোড়ার পিঠে উঠে বিয়ের বরযাত্রী যাব। আমার তো ঘোড়া নাই, ওনাকে বলেছিলাম বিয়ের দিন 2-3 ঘন্টার জন্য একটু ঘোড়াটা ধার দেওয়া। উনি রাজি হয়েছিল দিবেন বলে। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মধ্যে প্রচার হয়ে গেল আমি ঘোড়ার পিঠে উঠে বিয়ে করতে যাব। কিন্তু ঠিক আমি যখন সব সাজগোজ করে কমপ্লিট, এমন সময় ওই লোকও বাড়ি নাই, ওর ঘোড়াও বাড়ি নাই। পেস্টি স্পন্সর, আত্মীয় স্বজন সব বন্ধু বান্ধবের সামনে লাস্টে ভ্যানে উঠে যে বিয়ে করতে হলো। এই জন্য হুজুরদের মুখে ওয়াজে শুনছি কদরের রাতে দোয়া কবুল হয়। এই জন্য আমি এই রাতের অপেক্ষায় ছিলাম। এই জন্য আজকে সেই মনের দুঃখে দোয়া করছে, আল্লাহ ওর ঘোড়াটা যেন মরে যায়। কিছুক্ষণের মধ্যে ওর ভাতিজা এসে বলছে, চাচা তোমার যে একটা বাড়ি বড় গরু ছিল, 10 কেজি করে দুধ দেয় যে গাই গরু, সেই গরুটা মারা গেছে। তখন এই লোকটা বলতেছে, আল্লাহ দোয়া করলাম কি আর হলো কি, তুমি কি গাই আর ঘোড়া চেনো না? করলাম কি আর হইল নাকি? কাজী বলবো হিংসা করবেন না, মনটাকে পবিত্র রাখবেন, বিদ্বেষ ছড়াবেন না। আজ আসি কাল নাই, এখান থেকে বাড়িতে যাইতে পারবো গ্যারান্টি নাই। আজকে রাজনৈতিক মোহে পড়ে, ক্ষমতার মোহে পড়ে, দলদলির বিভিন্ন পদ পদবীর মোহে পড়ে মানুষকে মানুষ মনে করেন না। এর বাচ্চা তার বাচ্চা গালি গালাজ করে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছেন। আরে আজকে যাকে গালি দিচ্ছেন, কালকে ওই লোকটাই আপনার জানাজার খাটিয়া ধরে আপনাকে কবরে নিয়ে যাবে। কাকে গালি দিচ্ছেন? কাকে কলঙ্ক দিচ্ছেন? কাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন? হ্যাঁ, একটু বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। একজন ব্যক্তি ঈমান আনার পরে ওই ব্যক্তিকে যদি কেউ ব্যঙ্গ করে, তালেবান, জঙ্গি, রাজাকার, যদি মিথ্যা অপবাদ যদি কাউকে দেন যেটাও করেনি, ওই মিথ্যা কলঙ্ক যদি তাকে দেন, আপনি যদি তওবা না করেন জালেম হয়ে মারা যাবেন। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যদি তওবা না করেন আপনি জালেম হয়ে যাবেন। কাকে গালি দিচ্ছেন? আর আপনাদেরকেও বলি, এই যে মোবাইলটা দেখছেন, এটা হলো শয়তানের হান্ডিখানা। মনে রাখবেন, গুজবে কান দিবেন না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কোরআন বলতেছে, হে ঈমানদারগণ, তোমার কাছে যদি কেউ কোনো সংবাদ নিয়ে আসে, কোন ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোন ফাসিক যদি তোমার কাছে কোন সংবাদ নিয়ে আসে, কোন পোস্ট করে কোন ফাসিক, ওইটা আগে যাচাই বাছাই করো, এর আগে বিশ্বাস করো না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, কোন ফাসিক যদি সংবাদ প্রচার করে, কোন মিথ্যাবাদী, কোন ফাসিক যদি সংবাদ পোস্ট করে, প্রচার করে, এইটা যাচাই বাছাই না করে বিশ্বাস করবা না। কথা ক্লিয়ার? বাস। চাইলে মনের মধ্যে হিংসা রাখা যাবে? রাখা যাবে? হিংসুককে আল্লাহ মাফ করবে? বেশি ওয়াজ করবো না, জাস্ট আজকের রজনী বলে দুটো কথা বলে গেলাম। শিরিক কি এবং হিংসুককে আল্লাহ মাফ করবে না, এটার বিষয়ে বিস্তারিত কথা বললে আপনারা বুঝতেন, কিন্তু আমি লম্বা কথা বলি নাই, শুধু সংক্ষিপ্ত দুটো কথা বলে গেলাম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন। তবে মনে রাখবেন, তওবার মতো তওবা যদি করতে পারেন, তওবার মতো তওবা যদি করতে পারেন, আপনি যত বড় জালেম হন না কেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। তওবার মতো তওবা করে অনুতপ্ত অনুশোচিত হয়ে যদি ফিরে আসেন, আল্লাহ আপনাকে maaf করে দেবে। আল্লাহ কি করবেন? মাফ করে দেবে। এই জন্য আল্লাহর কাছে তওবা করবেন। আসুন, ভূমিকায় কথা নয়, আমরা আলোচনায় চলে যাই। আমার সঙ্গে সবাই তেলাওয়াত করেন। আমি আবারও বলছি, আমি অনর্থক অযৌক্তিক একটি কথা বলি না, তবে যতক্ষণ কথা বলবো আমার দিকে মনোযোগ দিবেন। এখানে ইয়াং জেনারেশন আছেন, বিভিন্ন বয়সের মানুষ আছেন, খবরদার আমার মাহফিলে থেকে ফেসবুক চালাবেন, গল্প করবেন, তা হবে না। আমি মাঝে মাঝে মাহফিলগুলোতে আমার বক্তব্যে ক্লিয়ার করে দেই। মনে রাখবেন, কোরআন শুনলে আল্লাহর রহমত নাজিল হয়,
আবার কোরআনের মাহফিলে আল্লাহর লানত বর্ষণ হয়। বলবেন হুজুর বুঝায় দেন, যদি আপনি মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে চুপ করে যদি শুনতে পারেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত আপনাদের উপরে বর্ষণ হবে। আর যদি কোরআন শুনতে বসে ফেসবুক চালান, একে অপরে গল্প করেন, মনোযোগ যদি চেঞ্জ করে দেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহর নবী কিয়ামতে আপনার নামে মামলা দায়ের করবে। কে মামলা করবে? আল্লাহ। নবী স্বয়ং মামলার বাদী হবে। ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, রাসূল আল্লাহর কাছে মামলা দায়ের করবে। এরা কোরআন থেকে মুখ ফিরায় নিছিল, এরা কোরআনের মাহফিলে গেছিল কিন্তু অন্যদিকে মনোযোগ ছিল। এরা কোরআনের কথা শোনে নাই, কোরআন আমল করে নাই, কোরআন দিয়ে ব্যক্তি জীবন পারিবারিক জীবন করে নাই, কোরআনের মাহফিলে এসে অন্যদিকে ছিল। আল্লাহর রাসূল আপনার নামে মামলা দায়ের করবে। এই জন্য মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমার সঙ্গে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সাদাকাল্লাহুল আযীম। সূরাটির নাম সূরাতুন নাহল, নাজিল হয়েছে মক্কায়। সূরাটির আয়াত সংখ্যা 128, রুকু সংখ্যা 16 নম্বর সূরা। এই সূরাটি 36 নম্বর আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি অবশ্যই প্রত্যেকটা জাতির মধ্যে একজন করে রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, ইবাদত করো আল্লাহর, বর্জন করো তাগুত। শাব্দিক অর্থ আমি আপনাদেরকে বলে দিলাম। এইবার আসেন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। মনে রাখবেন, আপনারা বিভিন্ন নবীদের নাম শুনেছেন না? শুনছেন? প্রথম নবীর নাম কি? আদম আলাইহিস সালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই তো আপনারা জানেন, মাশাআল্লাহ। আসলে সত্য কথা বলতে কি, লক্ষ্মীপুর নোয়াখালী হচ্ছে আলেম ওলামার রাজধানী। কিসের রাজধানী? একটা সময় গোটা বাংলাদেশে মাদ্রাসা খুব বেশি ছিল না, আলেম ওলামা খুব বেশি ছিল না। আমার জন্মস্থান সাতক্ষীরা, আমাদের দক্ষিণবঙ্গের থেকে যদি কোনো মিলাদ মাহফিল, ইসালে সওয়াব, ওয়াজ মাহফিল হতো, কোনো জায়গায় দোয়ার দরকার হতো, এই নোয়াখালী থেকে আলেম ওলামা নিয়ে যেত দাওয়াত দিয়ে। আর এই নোয়াখালী, আর একটা কথা হলো, আমার বাড়ি সাতক্ষীরা হইতে পারে, এখান থেকে কত কিলো হবে? 550 কিলোমিটার দূরে আমার বাড়ি। কিন্তু একটা সত্য কথা কি জানেন, আমার মায়ের নানির বাড়ি হলো লক্ষ্মীপুর। আমার মায়ের নানির বাড়ি হলো লক্ষ্মীপুর। তার মানে আমার মায়ের আর কি মামারা এরকম ব্যবসা বাণিজ্য করতে ওই যশোরের দিকে যাইতো। কিছু কি করে আমার আব্বারে দেখে শুনে পছন্দ করে ওরা ওইদিকে আমার কি বলে, ওই আমার নানার সঙ্গে বিয়ে দিছিল আমার নানি। এরপরে ওই দিক থেকে আস্তে আস্তে এইভাবে হয়ে গেছে আর কি। তো যাই হোক, এই জন্য লক্ষ্মীপুর আসলে আমার একটু ভালো লাগে যে আমার মায়ের নানির বাড়ি। কথা বুঝলেন? আলহামদুলিল্লাহ, আমার সাথে আছেন তো? চাইলে আল্লাহ বলছেন, আমি পৃথিবীতে যত নবী পাঠাইছি, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, এমন কোন নবী পাঠাই নাই যাদের দায়িত্ব এটা ছিল না। কি দায়িত্ব? সব নবীদের দায়িত্ব ছিল আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, ইবাদত করো আল্লাহ, বর্জন করো তাগুত। এখন আসেন, যত নবী পৃথিবীতে আসছে সব নবী সেম দাওয়াত দিছে। এখন আসেন তো, ইবাদতটা কি? সব নবী ইবাদতের দাওয়াত দিল, আসলে ইবাদত বলতে কি বোঝায়? আসেন আমরা একটু খেয়াল করি। আমাদের বাংলাদেশের মধ্যে নবীন প্রবীণ বক্তা আছে 50,000। কয় হাজার? 50,000 বক্তা।
বাংলাদেশে 4 লক্ষ মসজিদ আছে। বাংলাদেশের লোকাল একটা হিসাব প্রায় 1 লক্ষ মাদ্রাসা আছে। এখন আসেন, 1 লক্ষ মাদ্রাসা, 4 লক্ষ মসজিদ, 50,000 নবীন প্রবীণ বক্তা, 1 লক্ষ মাদ্রাসা শাইখুল হাদিস, মুহতামিম, প্রিন্সিপাল, সুপার, এইরকম সহকারী শিক্ষক টিক্ষক ধরলাম 4 লাখ। আর এই 4 লক্ষ মসজিদের ইমাম আর খতিব ধরলাম আরো 8 লাখ। চাইলে আমি যদি একটা হিসাব করি, শিক্ষক মন্ডলী হচ্ছে 8 লাখ, আর ইমাম খতিব হচ্ছে 8 লাখ, 16 লাখ, আর 50,000 বক্তা, 16 লাখ 50,000 একটা লোকাল হিসাব। লোকাল হিসাব 16 লাখ 50,000 আলেম ওলামা। আরো আলেম ওলামা আছে, কিন্তু সবাই ইমাম না, সবাই খতিব না, সবাই বক্তা না, সবাই দাঈ ইলাল্লাহ না। অনেক ইমামা, অনেক বড় বড় আলেম আছে, তারা বক্তৃতা করেন না, বিভিন্ন ব্যবসা বাণিজ্য দেশ বিদেশে আছেন, বিভিন্ন পেশার সাথে তারা সম্পৃক্ত। কিন্তু একটা প্রাথমিক হিসাবে 16,50,000 এই দাঈ ইলাল্লাহ, ইমাম, বক্তা, খতিব, এরা মঞ্চে যখন ওঠে, বক্তব্য যখন দেয়, দেখবেন যে যে সিলসিলা, সবাই কিন্তু এক তরিকার না, এক সিলসিলার না। কেউ আছে তাবলীগ, কেউ আছে চরমনাই, কেউ আছে আটরশি, কেউ মাঝভান্ডারি, কেউ দেওয়ানবাগ, কেউ গোলামবাগ, কেউ আরামবাগ, কেউ ফুরফুরা, কেউ শাসনতন্ত্র, কেউ খেলাফত মাজলিস, কেউ জমিয়াতে উলামা ইসলাম। এক একজন এক এক তরিকার, এক এক সিলসিলার। যে যখন মঞ্চে ওঠে, তার মনে তুড়ি দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে চলে যায়। পাবলিক মনে করে গোটা কোরআনটাই মনে হয় ওই সিলসিলার। আর একজন এসে ব্যাখ্যা করে চলে যায়, পাবলিক মনে করে কোরআনটা মনে হয় ওই তরিকার। আসলে বলেন তো, ও তাবলিগ, ও চরমনাই, ও আটরশি, ও মাঝভান্ডারি, ও দেওয়ানবাগ, ও আরামবাগ, ও গোলামবাগ, ও ফুরফুরা, ও শাসনতন্ত্র, ও শর্ষিনা, আসলে কোরআন কোন তরিকার? বুঝেন তো আপনারা? বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু বোঝানোর জন্য কথাগুলো বলছি। আমাদের দেশে তরিকার অভাব নেই, সিলসিলার অভাব নেই, মতাদর্শের অভাব নেই, কিন্তু আসলে কোরআন কি নির্দিষ্ট কোন তরিকার, নির্দিষ্ট কোন সিলসিলার? কোরআন কার? জোরে কান কার? আল্লাহ নাজিল করছে কেন? হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর মানুষের জন্য এটা হেদায়েত। কে আলিয়া, কে কওমিয়া, কে খারিজি, কে আহলে হাদিস, কে হানাফি, কে সুন্নি, কে শরমনাই, কে তাবলীগ, কে কোন সিলসিলার, গোটা দুনিয়ার মানুষের জন্য এই কোরআনটা হেদায়েত। হাদা বায়ানুল লিন্নাস, এই কোরআনটা তোমাদের জন্য উপদেশ, দিক ও নির্দেশনা। এখন আসেন, আমাদের দেশের যে যে তরিকার বক্তা, সে মঞ্চে উঠে মনে তুলি দিয়ে ব্যাখ্যা করে তার মতন। এখন আমাদের দেশের মানুষ মনে করে, চাইলে ইবাদত মানেই মনে হয় নামাজ। দেখেন আমার কথা, এক তরিকার এক সিলসিলার বক্তা মঞ্চে আসলেন, তিনি ওয়াজ করলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো নামাজ পড়ো, নামাজ 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 নামাজ, নামাজ ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না। নামাজ নামাজ নামাজ, যা করো করো অন্তত নামাজটা পড়ো, যা করো করো অন্তত নামাজটা পড়ো। নামাজ ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। 2 ঘন্টা ওয়াজ করলো নামাজ, অথচ আয়াত তেলাওয়াত করলো ইবাদতের, ইবাদতের আয়াত পড়ে ওয়াজ করলো শুধুমাত্র কেবলমাত্র নামাজ। যা করো করো অন্তত নামাজটা পড়ো। এই জন্য দেশের অনেকে আছে, নামাজও পড়ে, সুদ খায়, নামাজও পড়ে, ঘুষ খায়, নামাজ পড়ে, জেনা করে, নামাজ পড়ে, দুর্নীতি করে। কারণ হুজুর কইছে যা করো করো অন্তত নামাজটা পড়ো। নারা তাকবীর। পরে পরে বাজি পরে আমি বললে ঠিক আছে, ঠিক আছে 5G, ঠিক আছে বাজি, খুব ভালো, খেয়াল করেন। কি বলতেছে? যা করো করো অন্তত নামাজটা পড়ো। বেয়াদবি মাফ করবেন। এই জন্য শামীম ওসমান দৈনন্দিন 70 থেকে 72 রাকাত তাহাজ্জুদ পড়ছে। আবার দেশের টাকা তাহাজ্জুদ কয় রাকাত পড়ছে? রাগ করবেন না, কে কোন দলের আমি জানি না। কথা বলতে বলতে মাঝে মাঝে 2-1টা উদাহরণ, যুক্তি, তর্ক এসে যাবে, কেউ মাইন্ড করলে চলবে না। আমি কাউকে আঘাত করে কথা বলি না, বোঝানোর জন্য হয়তো 2-1টা উদাহরণ দেব। আপনার গায়ে গেলে আমার কিছু করার নাই। শামীম ওসমান 72 রাকাত নামাজ পড়ছে, দেশের টাকা পাচার করছে। ম্যাডাম যিনি পালায় গেছে, ফ্যাসিস্ট সরকার, উনি কি নামাজি না বেনামাজি? তাহলে নামাজও পড়ছে, মানুষও মারছে, নামাজও পড়ছে, দেশের টাকা পাচার করছে, নামাজও মারছে, আবার 832 ভরি স্বর্ণ ব্যাংকে।
আস্তে কন না বাসি, আস্তে কন। চাইলে আসেন, ওই যে হুজুর কইছে এটা কিন্তু আসলে এদের দোষ না। কে কইছে? হুজুর কইছে যা করো 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 করো। এই জন্য মানুষ মারছে, দুর্নীতি করছে, নামাজ পড়ছে। আমার বুঝে আসে না। আর আমাদের দেশে তো দালাল মার্কা হুজুরের অভাব নেই। সেটুকারি দালাল, এই দালাল মার্কা হুজুররা আবার বলে ম্যাডাম আপনি তো জান্নাতি। কি কয়? আপনি তো জান্নাতি। আচ্ছা ভাই, কতগুলো মার্ডার করলে মানুষ জান্নাতের সার্টিফিকেট পায়? ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয়েছে, ওদের সেনা কর্মকর্তারা মারা গেছে, এটা লিগ্যাল জিনিস। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়েছে, 2-1 মারা গেছে, লিগ্যাল জিনিস। ইরান আমেরিকা যুদ্ধ হয়েছে, 2-1 মারা গেছে, লিগ্যাল জিনিস। একে অপরের সাথে বাঁধলে একটু মারা যায়। এখন বাংলাদেশের 57 জন সেনা কর্মকর্তা কোন যুদ্ধে মারা গেল? কথা বলেন। 57 জন সেনা কর্মকর্তা বিনা যুদ্ধে হত্যা করেছে। শাপলা চত্বরে 1 ঘন্টায় 1.5 লাখ গুলি চালিয়েছে। গত 17 বছরে দল বেদলের বিরোধী দলের বিভিন্ন আলেম উলামা এবং বিরোধী দলের অসংখ্য মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছে। জুলাই গণ অভ্যুত্থানে 2000 বাচ্চাকে মেরেছে। এতগুলো মানুষ মারার পরেও এই দালালেরা দালালির একটা লিমিট থাকা উচিত। কথা আছে, একটা লিমিট থাকা উচিত। আগে আরে দেখেন, আমাদের ওই যে রাগ করেন না, কে কোন মাদ্রাসার আমি জানি না, আল্লাহর কসম কেটে বলছি, আল্লাহ আমার অন্তরের খবর জানে, আমি কাউকে আঘাত করে কথা বলি না, কিন্তু কলঙ্কিত অধ্যায় রচনা করে গেছে বাইতুল মুকাররমের ক্ষতি। সিরিয়ার সৈরা শাসক পালাইছে, সিরিয়ার কোন মসজিদের ইমাম বা খতিব পালায়নি। আফগানিস্তানের সৈরা শাসক পালাইছে, আফগানিস্তানের কোন মসজিদের ইমাম বা খতিব পালায়নি। বাংলাদেশের সৈরা শাসক পালাইছে, আপনি পালালেন কেন? কথা না। বাইতুল মুকাররমের খতিব উনি পালাইছে কেন? তেল একটু বেশি হয়ে গেছিল। কাজে এখনো এইরকম তেলবাজি কিছু আলেম ওলামা আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও দুনিয়ার মানুষ, কেউ বলছে নামাজ ইবাদত, যা করো করো, নামাজ পড়ো। নামাজ বেহেশতের চাবি। কিসের চাবি? বিশ্বাস হয় আপনাদের? এটা কিন্তু হাদিস, as-সালাতু মিফতাহুল জান্নাহ। এটা চাবি দেন তো, কারো কাছে চাবি আছে? এটা চাবি দেন, দেন দেন। একেবারে দিলেন নাকি? শোনেন, আমি বোঝানোর জন্য বলছি, নামাজ বেহেশতের চাবি। এই দেখেন, এই সোজা অংশটা চাবি, আর চাবি 2 ধারে ঘাট আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 2 পাশে থাক 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 12টা ঘাট আছে 2 পাশে। চাইলে সোজা অংশটা চাবি, 12টা ঘাট মিলে নির্দিষ্ট তালায় বিসমিল্লাহ বলে ঢুকালে তালাটা খুলে। এটা স্বাভাবিক জিনিস। এবার আমার সাথে জবাব দেন, জান্নাতেরও তো একটা তালা আছে। চাইলে সোজা অংশটা নামাজ, এই 12টা ঘাট হচ্ছে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলাম। সোজা অংশটা নামাজ, আর এই 12টা ঘাট হলো আপনার হজ, আপনার যাকাত, আপনার ইসলামী আন্দোলন, আপনার রাজনীতি, আপনার সমাজনীতি, আপনার অর্থনীতি, আপনার পরিবার নীতি, আপনার শিক্ষানীতি। গোটা 12টা ঘাট হচ্ছে পরিপূর্ণ ইসলাম। চাইলে সোজা অংশ নামাজ আর পরিপূর্ণ ইসলাম, এই 12টা ঘাট যদি ঠিক থাকে, বিসমিল্লাহ বলে জান্নাতের তালায় লাগাবেন, তালা খুলে যাবে। অন্যথায় নামাজ পড়ছেন, সুদ খাইছেন, নামাজ পড়ছেন, ঘুষ খাইছেন, নামাজ পড়ছেন, জিনা করছেন, নামাজ পড়ছেন, পরকিয়া করছেন, নামাজ পড়ছেন, দুর্নীতি করছেন, নামাজ পড়ছেন, চাঁদাবাজি করছেন, নামাজ পড়ছেন, দখলবাজি করছেন। চাইলে বোঝা গেল আপনার কাছে জান্নাতের তালার চাবি আছে, আর যেই তালার চাবির ঘাট থাকে না, আমাদের গ্রামের ভাষায় এটারে বলে ভূতা চাবি। ভূতা চাবি দিয়ে কখনো জান্নাতের তালা খুলবে না। কথা ক্লিয়ার? চাইলে চাবি থাকলেই তালা খোলে, কি থাকা লাগবে? ঘাট থাকা লাগবে। চাইলে সোজা অংশটা নামাজ, আর 12টা ঘাট হলো পূর্ণাঙ্গ ইসলাম। আপনি ইসলামের কিছু মানবেন না, শুধু নামাজ দিয়ে। নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবাইও পড়ছিল।
কথা না বোঝা যায়? তাহলে শুধু নামাজ দিয়ে জান্নাতের তালা খুলবে না, নামাজের সাথে সাথে পরিপূর্ণ ইসলাম আপনাকে মানা লাগবে। কথা ক্লিয়ার? দুই, আর এক সিলসিলার বক্তা আসলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো জিকির করো, জিকির করে মসজিদের দেয়াল কাঁপাও। সকালে জিকির, সন্ধ্যায় জিকির, রাতে জিকির, ওরস শরীফে জিকির। এমন জিকিরটা করে নামাজ নাই, রোজা নাই, পর্দার বালাই নাই, সমানে জিকির মারে, এটাও নাকি ইবাদত। বেয়াদবি মাফ করবেন, মাঝভান্ডারির এক বদমাইশ, এর নাম হচ্ছে মাইনুল ইসলাম। এই মাইনুলকে এক সাংবাদিক মাইক্রোফোন ধরছে, মাইনুল ভাই তোমরা যে বলো হকপন্থী, সত্যপন্থী, নবীপন্থী, আল্লাহপন্থী, তা তোমরা গাঁজা খাও কেন? মাইনুল বলছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আল্লাহ কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাঁজা আল্লাহর নিয়ামত, 2.5 খাওয়া যায়। গাঁজা খায়া জিকির করে বলে এটা ইবাদত। নাউজুবিল্লাহ। সাংবাদিক প্রশ্ন করে, তা তোরা নারী পুরুষ একসাথে জিকির করিস কেন? বলছে এটা তো শহরের ব্যাপার, নারীকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে এটা দেখি আর মারি। পর্দা কি? জোরে বলেন, পর্দা করা কি? অথচ এই শয়তানেরা নারী পুরুষ পর্দা, ফরজ পর্দা মানে না, নামাজের আযান দিলে নামাজ পড়ে না, কিন্তু একসাথে দুই কোয়ালিটি গেল। এবার আসেন তিন নাম্বার বক্তা এসে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো আমার পাগড়ি ধরো, বায়াত নাও, পাগড়ি ধরো, বায়াত নাও। পীরের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না। আমার পীর তোমাকে হাতির পিঠে, ঘোড়ার পিঠে করে পার করবে। আমার পীর তোমাকে কিয়ামতে সুপারিশ করবে। মিথ্যা কথা বলে এই ওয়াজটা করে, আয়াত পড়ে ইবাদতের 2 ঘন্টা পীরের মুরিদের ওয়াজ করে, বায়াতের ওয়াজ করে। এখন আসেন তো কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে শুনে নেন আজকের লক্ষ্মীপুরের মুসলমান, আল্লাহ কোরআন স্পষ্ট ভাষায় বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের ময়দানে সমস্ত রূহ দাঁড়ায়া থাকবে, সব ফেরেশতারা দাঁড়ায়া থাকবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রাহমান, রহমান যদি দয়া করে কাউকে অনুমতি দেয়, ওয়া ক্বালা সাওয়াবা, সেই ব্যক্তি কেবল কথা বলতে পারবে। অন্যথায় কিয়ামতের ময়দানে নবীরাও কথা বলতে পারবে না, ফেরেশতারাও কথা বলতে পারবে না। এইবার বলেন আপনার পীর কই? কথা বুঝেন না আপনারা? ও দুনিয়ার মানুষ, কথায় কথা বেড়ে যায়। কেউ বলছে নামাজ ইবাদত, কেউ বলে জিকির ইবাদত, কেউ বলে পীরের মুরিদ হওয়া ইবাদত। আমি বেশি ব্যাখ্যায় যাব না, শুধু বোঝাচ্ছি। এক একজন এক একভাবে বুঝায়া গেল, আর পাবলিক মাঝখান থেকে বিভ্রান্তিতে পড়ে যায়। আসলে ইবাদতটা কি? আল্লাহ কোরআন বলেন, আনি'বুদুল্লাহ, আল ইবাদাহ। ইবাদতের অর্থ হচ্ছে গোলামি করা, ইবাদতের অর্থ হচ্ছে দাসত্ব করা, ইবাদতের অর্থ হচ্ছে নত হওয়া, ইবাদতের অর্থ হচ্ছে আনুগত্যের শিকলকে গলায় পড়া। ইবাদতের অর্থ হচ্ছে এক কথায় আল্লাহর আদেশ আর নিষেধের গোলামি করার নাম হলো ইবাদত। আবারও বলছি, নামাজ নির্দিষ্ট একটা হুকুম, রোজা নির্দিষ্ট একটা হুকুম, হজ নির্দিষ্ট একটা হুকুম, যাকাত নির্দিষ্ট একটা হুকুম, পর্দা নির্দিষ্ট একটা হুকুম। কিন্তু ইবাদত আল্লাহর সমস্ত আদেশ, সমস্ত নিষেধ। আল্লাহ, আপনি শুধু আদেশ মানবেন, নিষেধ মানবেন না, তা হবে না। আপনাকে আদেশও মানতে হবে, নিষেধও মানতে হবে। একটা ছোট্ট করে উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন এটা একটা দুধের বোতল। কিসের বোতল? আমি বোঝানোর জন্য বলছি। মনে করেন 4 ভাগ দুধ আর 1 ভাগ প্রস্রাব। প্রস্রাব বুঝেন তো? 1 ভাগ প্রস্রাব আর 4 ভাগ দুধ। হেভি পুষ্টিকর দেশীয় গরুর দুধ। আর 1 ভাগ প্রস্রাব। আমি যদি এখন বলি, আমি প্রধান বক্তা ফতোয়া দিচ্ছি, এই দুধটা আপনারা খান, খুব পুষ্টিকর শক্তিশালী খাবার, কয়জনা খাবেন? হাত তোলেন তো।
কেউ খাবেন না? কথা ক্লিয়ার? চাইলে 4 ভাগ দুধ 1 ভাগ প্রস্রাব থাকলে আপনারা কেউ এটা গ্রহণ করেন না, করবেন না। এবার আমার সঙ্গে জবাব দেন, আপনার 1 ভাগ নামাজ, 1 ভাগ রোজা, 1 ভাগ হজ, 1 ভাগ যাকাত আর 1 ভাগ দখলবাজি, সাদাবাজি, দুর্নীতি। এইবার বলেন 4 ভাগ দুধের, এই 4 ভাগ দুধ আর 1 ভাগ প্রস্রাবের কারণে যদি 4 ভাগ দুধ খাওয়া না যায়, তো আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক, যদি সাথে দুর্নীতি থাকে আল্লাহ কোনটা কবুল করবে না। কথা ক্লিয়ার? খালি আদেশ মানলে চলবে না, আদেশ আর নিষেধের গোলামি করাটাই ইবাদত। আপনি নামাজ পড়বেন আবার দুর্নীতি করবেন, নামাজ পড়বেন সুদ খাবেন, নামাজ পড়বেন মানুষ মারবেন না। আদেশও মানতে হবে, নিষেধও মানতে হবে। আদেশ নিষেধের গোলামি করাটাই ইবাদত। এবার আসেন, এই জমিনটা কার? সবাই বলেন কার? মসজিদ কার? ক্লিয়ার? আচ্ছা, মুনাফিকের খাসিলাত কি একটু বলেন তো আমার সাথে। ফাইন, ঠিক তো? এই তো, কি সুন্দর কথা। চাইলে আমার সঙ্গে একটু খেয়াল করেন, কথায় কথায় মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা, আবার অশ্লীল ভাষা ব্যবহার করা, এদিকে খেয়াল করেন আমার দিকে। এখন আমরা যারা এই মাহফিলে আসি, নামাজ পড়েন না আপনারা? 5 ওয়াক্ত হয়তো সবার হয় না, কিন্তু যারা 5 ওয়াক্ত পড়ে, আমি তাদের কথা বলছি। একজন নামাজি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, সর্বনিম্ন 48 বার এই লোকটা আল্লাহকে বলে ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই, তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই। অর্থাৎ আপনি 5 ওয়াক্ত নামাজে 48 বার বললেন তোমার গোলামি করি, তোমার গোলামি করি, তোমার গোলামি করি, তোমার গোলামি করি, তোমার গোলামি। এইটা বিএনপির ভাইরা বলে, এনসিপির ভাইরা বলে, তাবলীগের ভাইরা বলে, চরমনার ভাইরা বলে, সমস্ত দলের মতের পথের মানুষগুলো এই সেম কথাটা বলে, তোমার গোলামি করি, তোমার গোলামি করি, তোমার গোলামি করি। এখন আসেন, 1 বার বললে মানুষের ভুল হইতে পারে, 2 বার বললে মানুষের ভুল হইতে পারে, 3 বার বললে মানুষের ভুল হইতে পারে, কিন্তু যেই লোকটা 48 বার বলে, এই লোকটা ভুল করে কি করে? আপনি মসজিদের মধ্যে বললেন ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি, আর মসজিদের বাইরে যে নাস্তিকের গোলামি, মসজিদের বাইরে যে তাগুতের গোলামি, মসজিদের বাইরে যে শরিয়া বিরোধীদের গোলামি, যারা ইসলাম মানে না, শরিয়াতের আইন মানে না, ইসলামী আন্দোলন স্বীকার করে না, এদের পাঁচটা গোলামি করেন। মসজিদের মধ্যে বললেন কি আর বাইরে করলেন কি? আপনি মসজিদে বললেন তোমার গোলামি করি, অথচ বাইরে যে তাগুতের গোলামি করেন, নাস্তিকের গোলামি করেন, ইসলাম বিদ্বেষীর গোলামি করেন। আরে ভাই, বিনা ওযুই মিথ্যা কথা বললে যদি মুনাফিক হয়, আপনারা 5 ওয়াক্ত নামাজে ওযু করে মসজিদে দাঁড়ায় মিথ্যা কথা বলছেন, তার মানে আপনি ফরমালিন মুক্ত আন্তর্জাতিক মুনাফিক। মানুষ মিথ্যা কথা বলে তাই বলে মসজিদে দাঁড়ায়? এই তুমি দাঁড়াও তো, শোনা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, তুমি 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 দাঁড়াও। তোমার বয়স কত? 12। তোমার নাম কি? মেহেদি হাসান। আচ্ছা শোনা, তোমার যদি আমি অনেকগুলো চকলেট দেই আর 1000 টাকা দেই, মসজিদে দাঁড়ায় মিথ্যা কথা বলতে হবে, বলবা? কেন বলবা না? কেন? মহাপাপ। আচ্ছা ঠিক আছে, বস। কি সুন্দর অ্যান্সার। আপনাদেরকে বোঝানোর জন্য ওরে তুলছি। 12 বছর বয়স, এখনো সাবালক হয় নাই, এর চকলেট আর টাকা দিলে ও মিথ্যা কথা বলবে না। কিন্তু আপনাদের তো সবার জ্ঞান বুদ্ধি আছে, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে মসজিদে দাঁড়ায় মিথ্যা কথা বলছেন, একটু কি বিবেকে খারাপ লাগে না? একটু খারাপ লাগে না? আপনি মসজিদের মধ্যে বলেন তোমার গোলামি করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দেখাও, সোজা রাস্তা দেখাও, অথচ আপনি মসজিদের বাইরে যে আঁকা বাঁকা রাস্তায় চলেন। চাই মসজিদের মধ্যে কেন মিথ্যা কথা বলেন?
ফজরের নামাজে মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনি আরামের ঘুম হারাম করে ওই কম্বলটা ফেলাই দিয়ে নফসের সাথে যুদ্ধ করে আপনি মসজিদে জামাতে নামাজটা আদায় করলেন, অথচ মসজিদে মিথ্যা প্রতিশ্রুতি আল্লাহকে দিলেন তোমার গোলামি করি, অথচ ঠিকই আমার ভাই তোমার ভাই সেরা কালি মিথ্যা কথা যা না তাই। কেন এই ছোট্ট ছেলেটা 1000 টাকা দিলে মিথ্যা কথা বলবে না? চাইলে আপনারা কেন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে মিথ্যা কথা বলেন? কেন ওয়াদা খেলাপ করেন? শোনেন, আপনাদেরকে বলছি, মসজিদটাও যার, এই জমিনটাও তার। মসজিদে গোলামি হবে যার, এই জমিনেও গোলামি হবে। জোরে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফা'বুদুন। আল্লাহ পাক বলেন, এই দুনিয়াটা প্রশস্ত, এই দুনিয়াটা অনেক বড়, তুমি যেখানেই থাকো গোলামি করো আমার, যেখানেই থাকো গোলামি করো আমার। সাগরের উত্তাল তরঙ্গে জাহাজের মধ্যে থাকো গোলামি করো আমার, তুমি ব্যবসা প্রতিষ্ঠানে থাকো গোলামি করো আমার, গহীন জঙ্গলে থাকো গোলামি করো আমার, তুমি বিচার আদালতে থাকো গোলামি করো আমার, তুমি সংসদে থাকো গোলামি করো আমার, তুমি পরিবারে থাকো গোলামি করো আমার, যেখানেই থাকো না কেন গোলামি করো আমার। কিন্তু কপাল পোড়া বাঙালি গোলামি শুধু মসজিদে করবে, নামাজ পড়বে ইসলাম দিয়ে, রোজা করবে ইসলাম দিয়ে, হজ করবে ইসলাম দিয়ে, যাকাত দেবে ইসলাম দিয়ে, পর্দা করবে ইসলাম দিয়ে, আর রাজনীতি করবে মোদি কাকুর ফতোয়া দিয়ে। কেন রে বাজি, কেন? মসজিদের মধ্যে গোলামি হবে যার, পরিবারের গোলামি হবে তার, মসজিদে গোলামি হবে যার, ব্যবসার মধ্যে গোলামি হবে তার, মসজিদে গোলামি হবে যার, চাকরিতে গোলামি হবে তার, মসজিদের মধ্যে গোলামি যার, রাজনীতিতেও গোলামি হবে তার। বোঝার চেষ্টা করবেন কথাগুলো। পরিবারের মধ্যে গোলামি হবে কার? করেন, গোলামি করেন। নাই 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 নাই, রাগ করেন না আমার কথা, আমার কথা বোঝার চেষ্টা করেন। পরিবারের মধ্যে আপনার 10 জন সদস্য, কয়জন সদস্য? আমি ধরলাম 10 জন বাদ দিলাম, 6 জন ধরলাম, 6 জন সদস্য আপনার পরিবারে। একটু বুকে হাত দিয়ে বলেন তো, 6 জনই কি নামাজ পড়ে? 6 জনই কি পর্দা মানে? 6 জনই কি এক আল্লাহর গোলামি করে? 6 জনই কি শরীয়তের আইন মানে? 6 জনই কি আল্লাহর রাস্তায় লড়াই করে? চাইলে কি বোঝা গেল? আল্লাহ তো বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকেও বাঁচাও। চাইলে আপনি নামাজ পড়েন, আপনার মেয়েটা পড়ে না, আপনি পর্দা করেন, আপনার মেয়েটা পর্দা করে না, আপনি নামাজ পড়েন, আপনার বউ নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন, আপনার বউমা নামাজ পড়ে না, আপনি ইসলাম মানেন, শরীয়তের আইন মানেন, এক আল্লাহর গোলামি করেন, আপনার ছোট ছেলে আর মেজো ছেলে মানব রচিত মতাদর্শের পাঁচটা গোলামি করে। চাইলে বোঝা গেল কেউ আল্লাহর গোলামি আর কেউ তাগুতের গোলামি। আর আল্লাহ তো ক্লিয়ার করছে তার বিষয়টা, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, আর ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারা তাগুতের রাস্তায় লড়াই করে, শয়তানের রাস্তায় লড়াই করে। এইবার আমার সঙ্গে জবাব দেন, চাইলে পরিবারের যদি 6 জন সদস্য হয়, কেউ আল্লাহর গোলামি আর কেউ তাগুতের গোলামি, চাইলে এক পরিবারে 3 জন ঈমানদার আর 3 জন কাফের। কথা কেন রে ভাই? আমার কথা বুঝেন না আপনারা? এক পরিবারের 6 জন সদস্য, আপনার 4 ছেলে, আপনার স্ত্রী আর আপনি স্বামী, তাহলে স্বামী স্ত্রী 2 জন আর 4টা ছেলে। 4টা ছেলে, 2টো ছেলে ইসলাম মানে, কোরআন মানে, এক আল্লাহর গোলামি করে, আর 2টো ছেলে মানব রচিত মতাদর্শের গোলামি করে, তাগুতের গোলামি করে। চাইলে বোঝা গেল 2 জন ইসলাম বিদ্বেষী, 2 জন ইসলামের পক্ষে। চাইলে বোঝা গেল 2 জন ঈমানদার, 2 জন কাফের। ক্লিয়ার? এইবার আমার সঙ্গে আসেন, জান্নাতে কি আপনি একা যাবেন? একা যাবেন? কি পরিবারের সদস্যদের নিবেন না? আপনার ছেলেদের নিবেন না? আপনার বউকে নিবেন না? আপনার শ্বশুর বাড়ির লোকদেরকে জান্নাতে নিবেন না? একা একা জান্নাতে যাবেন? সবাইকে নিবেন না?
আইরে বন্ধু এই আমি কিন্তু তোমাদের দিকে খেয়াল করছি, আমার কিন্তু কচু শাক খাওয়া চোখ, এদিকে তাকাও। আমার কিন্তু নামে আসা লাগে না, আমার মাহফিলের শ্রোতা থাকবার ফাজলাম করবা, আমি কিন্তু ছাড় দেব না একটাও। লক্ষ্মীপুরের মান সম্মান নষ্ট করছো তোমরা, আলেম ওলামার ঘাঁটি, এখানে কোরআনের তাফসীর হচ্ছে আর তোমরা ফাজলাম করছো। খবরদার, কষ্ট পাচ্ছেন আপনারা? আমি মোনাজাত দিয়ে দিব, চলবে? আপনারা কি বুঝতেছেন আমার কথা? একটু মনোযোগ দিবেন। যদি বুঝেন এবং বুঝে আমল করেন তাইলে আমারও সার্থকতা, এই মাহফিল কমিটির এই মাহফিল আয়োজন করেও সার্থকতা। কথা বলা কেন? ব্যাস একটু খেয়াল করেন। জান্নাতে যেতে চাই, সাথে তোমায় নিতে চাই, জান্নাতে যেতে চাই, সাথে তোমায় নিতে চাই, দিন কায়েমে চলো আমার সাথে, বন্ধু তোমায় ডাকছি আলোর পথে, বন্ধু তোমায় ডাকছি দিনের পথে, আয় 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 রে বন্ধু আয়। আল কোরআন হাদিসের পথে চললে তুমি দিনে রাতে, নাজাতের পথ মসৃণ হবে, চিন্তা রবে না। আল কোরআন হাদিসের পথে চললে তুমি দিনে রাতে, নাজাতের পথ মসৃণ হবে, চিন্তা রবে না। চিনলে তুমি সরল পথ, বদলে যাবে জীবন রথ, চিনলে তুমি সরল পথ, বদলে যাবে জীবন রথ, মাওলাই মনিব ইনাম দিবেন হাতে, বন্ধু তোমায় ডাকছি আলোর পথে, বন্ধু তোমায় ডাকছি দিনের পথে, জান্নাতে যেতে চাই, সাথে তোমায় নিতে চাই, জান্নাতে যেতে চাই, সাথে তোমায় নিতে চাই, দিন কায়েমে চলো আমার সাথে, বন্ধু তোমায় ডাকছি দিনের পথে। ঠিক কিনা বলেন? দিনের পথে থাকা লাগবে কি লাগবে না? মনে রাখবেন, পরিবারের মধ্যে গোলামি হবে আল্লাহ, চাইলে কেউ আল্লাহর গোলামি করবে, কেউ তাগুতের গোলামি করবে, তা হবে না। আপনি বাবা, আপনি মা, আপনি এই সংসারের বড় সন্তান, আজকেই বাড়িতে যে আপনি আজকেই বাড়িতে যে অভিযান চালান, কে আল্লাহর গোলামি করে আর কে তাগুতের গোলামি করে, কে আল্লাহর কোরআন মানে, ইসলাম মানে, শরীয়তের আইন মানে, আর কারা শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহর আইন মানে না, আজকে অভিযান চালান, ওয়ার্নিং দেন, তাদেরকে বোঝান এক আল্লাহর গোলামি করা লাগবে, এক আল্লাহর হুকুমের মানা লাগবে, আদেশ নিষেধ মানা লাগবে। যদি তারা ওয়ার্নিং না শোনে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেন। এখন বলবেন হুজুর আপন সন্তান, আল্লাহর কোরআন বলছে হ্যাঁ ছিন্ন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে ঈমানদারগণ, তাদের সাথে বন্ধুত্ব করো না যারা ঈমানের চাইতে কুফরিকে বেশি পছন্দ করে, কোরআনের চাইতে মানব রচিত মতবাদ পছন্দ করে, কুফরিকে পছন্দ করে, এদের সাথে বন্ধু বানায় না। আবাআকুম, সে যদি তোমার বাবাও হয়, ওয়া ইখওয়ানাকুম, সে যদি তোমার ভাইও হয়, এদের সাথে কোনো সম্পর্ক রাখা কথাটা কার? আরো জোরে বলেন কার? তাহলে আজকেই আপনার পরিবারে অভিযান চালাবেন, শ্বশুর বাড়ি অভিযান চালাবেন, চাচার বাড়ি অভিযান চালাবেন, বোন জামাইয়ের বাড়ি অভিযান চালাবেন, ফুপুর বাড়ি অভিযান চালাবেন, প্রতিবেশী যাদের সাথে উঠা বসা করেন, বন্ধু বান্ধব যারা আছে অভিযান চালান, কারণ রক্তের কানেক্টেড যত আত্মীয় আছে অভিযান চালান। আপনি একা জান্নাতে গেলে হবে না, সকলকে নিয়ে যেতে হবে। কেউ আল্লাহর গোলামি করবে, কেউ তাগুতের গোলামি করবে, তা হবে না, সকলকেই এক আল্লাহর গোলামি করা লাগবে। এবার বলেন পরিবারের মধ্যে তাহলে গোলামি হবে কার? মনে থাকবে? মনে থাকবে? এবার আসেন দুই, ব্যবসার মধ্যে গোলামি হবে কার? করেননি? এখানে নিকটবর্তী বড় বাজার কোনটা?
লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরে যান, বড় একটা কাপড়ের দোকানদার, উনি হাজী সাহেব, মাথায় টুপি, লাল দাড়ি, হাতে তসবি, কেবলমাত্র ঈশান নামাজ জামাতে পড়ে আসছেন, ক্যাশে বসে আছে চাচা, একই গ্রামের মানুষ। আপনি যান চাচা, এই আমার ছোট বোনের বিয়ে, এই শাড়িটার দাম কত? আরে তুমি আমার এলাকার মানুষ, একটা টাকাও লাভ দিতে হবে না, কেনা দাম 3000 টাকা দাও, অথচ 800 টাকায় কেনা। কিসের নামাজ পড়ে আসছে? মসজিদে গোলামি করলো কার? আর দোকানে গোলামি হলো কার? এরকম দোকানদার তো লক্ষ্মীপুরে নাই, আসেনি? এই ব্যবসা প্রতিষ্ঠান টাকা, মসজিদ টাকা, মসজিদে আল্লাহর গোলামি করবেন? আরে ইবাদতের অর্থই গোলামি, ব্যবসার মধ্যেও গোলামি আছে না নাই? কিন্তু কপাল পোড়া বাঙালি খালি মসজিদে গোলামি। কাঁচা কলাডারে পাকা বানায়, কাঁচা আমডারে পাকা বানায়, খাদ্যে ভেজাল মেশায়, এমন কোন ওখানে নাই করে না। কথা না? ব্যবসার মধ্যে গোলামি হবে কার? চাকরির মধ্যে কার? করেননি? নাই 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 নাই, রাগ করেন না আমার কথা, আমি বোঝানোই বলছি। এ ভাই একটু হাত তোলেন তো আমার সাথে সবাই। আমি যেটা বলবো আপনারা বলবেন আমার সাথে, সবাই বলবেন। খারাপ বললেও বলবেন। বলেন, আমার বাবা খারাপ বাবা। আপনার বাবা কি? তাহলে যেটা হবে সেটা বলবেন, সত্যটা বলবেন। আমার বাবা, আমার বাবা, আমার বাবা, হাত নামান। তাহলে সবার বাবা ভালো বাবা, তাহলে ঘুষ খায় কার বাবা? রাগ করেন না আমার কথা। এই জায়গায় তো মাত্র 1000 লোক হয়েছে, আমি যদি 1 কোটি মানুষও এক জায়গায় করি, সেম কথাটা যদি বলি, সবাই বলবে আমার বাবা ভালো বাবা। 28 লক্ষ কোটি টাকা কার বাবা? ডিসি অফিসে মসজিদ আছে, এসপি অফিসে মসজিদ আছে, ভূমি অফিসে মসজিদ আছে, রেজিস্ট্রি অফিসে মসজিদ আছে। আজান দিলে 70% স্টাফ জামাতে নামাজ আদায় করে, তাহলে অফিসের মধ্যে বোঝা গেল মসজিদে গোলামি করে আল্লাহর, আর অফিসে গোলামি করে কার? কথা বলেন। চাইলে মসজিদের মধ্যে যদি আল্লাহর গোলামি হয়, অফিসের মধ্যেও আল্লাহর গোলামি করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস করেন, এই বাংলাদেশ সোনার বাংলাদেশ কেন হচ্ছে না? কেন হচ্ছে না? এই চোরের কারণে। দেখেন, এবার আমার সঙ্গে জবাব দেন। চাইলে মসজিদে আল্লাহর গোলামি করলেন, পরিবারে আল্লাহর গোলামি করলেন, ব্যবসায় আল্লাহর গোলামি করলেন, চাকরিতে আল্লাহর গোলামি করলেন। এবার একটু আপনাদের ব্যক্তিগত বলি, রাজনীতিতে গোলামি হবে কার? না না, না করলেও চলবে। হ্যাঁ, আল্লাহ করা লাগবে। শিওর 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 শিওর। বাস শুনেন, বোঝার চেষ্টা করেন। আমার দেশের মানুষ এরা বলে কি ইসলাম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। এই বলে না, ইসলাম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। এই হুজুররা ধর্ম নিয়ে ব্যবসা করে, এরা ধর্ম বিক্রি করে খায়। আচ্ছা ভাই, ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ অনেক আগে তার ওয়াজের মধ্যে একটা বক্তব্য দিয়েছিলেন, যদি সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দেওয়া যায়, বড় বড় বোতল খাওয়া যায়। এই ওয়াজটা শুনছেন নি আপনারা? উনি বলেছিলেন যদি সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দেওয়া যায়, বড় বড় বোতল খাওয়া যায়। আমি তারই ধারাবাহিকতায় কথার রেশ ধরে বলতে চাই, আজকে কেউ কেউ বলে ইসলাম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। আসলে মূল কথা হলো, ইসলাম থেকে যদি রাজনীতি আলাদা করা যায়, দেশের টাকা বাইরে পাচার করা যায়। ইসলাম থেকে যদি রাজনীতি আলাদা করা যায়, দখলবাজি করা যায়। ইসলাম থেকে যদি রাজনীতি আলাদা করা যায়, মানুষের কাছ থেকে জোর জুলুম করে ঘাড়ে ধামা দিয়ে টাকা দেওয়া যায়। এজন্য এরা চায় না ইসলাম আর রাজনীতি একসাথে থাকুক। কথা বলেন ঠিক না বেঠিক? নারা তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ। তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মজলিস এক হাত লড়াই করো।
আল্লাহ আপনাকে কবুল করুন, বলেন আমিন। কথা কি মনে আছে আপনাদের? জেনে লক্ষ্য করেন আমার সঙ্গে, কথাগুলো ফলো করবেন ভালো করে। রাজনীতি কি একটু খেয়াল করেন। এ ভাই, মোটরসাইকেল আছে কার? আপনার মোটরসাইকেল আছে ভাই? কি মোটরসাইকেল? সুজুকি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, বলেন তো মোটরসাইকেলের ট্যাঙ্কি কয়টা? মোটরসাইকেলের ট্যাঙ্কি দুইটা। কয়টা? শুনে নেন ভালো করে, একটা তেল একটা মোবিল। কথা কানা? মোবিলের ট্যাঙ্কি আছে না? একটা তেল একটা মোবিল। আমার ভাই যখন সুজুকি মোটরসাইকেলটা কিনছে, আমার দিকে খেয়াল করেন, আমার ভাই যখন সুজুকি মোটরসাইকেলটা কিনছে, সুজুকি কোম্পানি তাকে একটা গাইড বুক, সার্ভিস বুক, নোটবুক দিছে, দিয়ে ওনাকে বুঝিয়েছে তেলের ট্যাঙ্কিতে তেল, মোবিলের ট্যাঙ্কি মোবিল, এইভাবে দিবেন, তেল দিলে চলে আর মোবিল দিলে ইঞ্জিন ঠান্ডা থাকে। ওনাকে নীতিমালা, রুলস রেজুলেশন শিখিয়ে দিল। আমার ভাই বাড়ি আসলো। সাবেক এমপির নাম কি এলাকার? সাবেক এমপি খায়রুল নয়ন উকিল, সাবেক এমপির কথা কইছেন। একটু আমার সঙ্গে খেয়াল করেন। চাইলে আমার ভাইয়ের নাম কি? হাসান ভাই। আমার হাসান ভাই সুজুকি কোম্পানির গাড়ি কিনলো। সুজুকি কোম্পানি নীতিমালা শিখিয়ে দিল যে এই কায়দায় তেল, এই কায়দায় মোবিল দিলে ইঞ্জিন চলবে, দীর্ঘমেয়াদী ভালো থাকবে। এখন আমার ভাই বলছে না, আমি যদি নয়ন উকিলের নীতিমালায় চালাবো, কারণ সুজুকির নীতিমালায় চালাবো না, নয়ন উকিলের নীতিমালায় চালাবো। তেলের ট্যাঙ্কি দিয়ে মোবিল, মোবিলের ট্যাঙ্কি দিয়ে তেল, চলবে না। কেন চলবে না? কারণ ইঞ্জিন বানাইছে সুজুকি কোম্পানি। সুজুকি কোম্পানি শিখাইছে তেলের ট্যাঙ্কিতে তেল, মোবিলের ট্যাঙ্কি মোবিল, ইঞ্জিন চলবে, মাশাআল্লাহ ঠান্ডা থাকবে, ভালো থাকবে। কিন্তু উনি যদি তেলের ট্যাঙ্কিতে মোবিল, মোবিলের ট্যাঙ্কিতে তেল দেয়, এই ইঞ্জিন গার 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 গড় গড় বাস্ট হয়ে যাবে, চলবে না। আজকে এবার আমার সঙ্গে আপনারা জবাব দেন, এই 3.5 হাত ইঞ্জিন বানাইছে কে? আরো জোরে, আরো জোরে। এবার বলেন, সুজুকি কোম্পানির নীতিমালায় না চালালে যদি সুজুকির ইঞ্জিন বাস্ট হয়ে যায়, তাহলে আল্লাহর দেওয়া ইঞ্জিন, আল্লাহ সৃষ্টি করার পরে একটা নোটবুক দিয়ে দিল, গাইড বুক দিয়ে দিল, হাদা বায়ানুল লিন্নাস। ব্যবসা করবা কিভাবে কোরআন দিয়ে, চাকরি করবা কিভাবে কোরআন দিয়ে, বিচার করবা কিভাবে কোরআন দিয়ে, রাষ্ট্র চালাবা কিভাবে কোরআন দিয়ে, সব শিখিয়ে দিল এই নোটবুক দিয়ে। এখন আপনারা সুজুকির ইঞ্জিন যদি সুজুকির নীতিমালায় না চালিয়ে ব্যক্তি নীতিমালায় চালালে যদি ইঞ্জিন বাস্ট হয়ে যায়, আল্লাহর দেওয়া ইঞ্জিন আল্লাহর নীতিমালা দিয়ে না চালালে এই ইঞ্জিন কখনো ভালো থাকতে পারে না। চাইলে রাজা হলো আল্লাহ, আর রাজার নীতির নাম আল কোরআন, এর নাম হলো রাজনীতি। এটাই রাজার নীতি। আর রাজার নীতি দিয়ে না চালালে এই রাজ্য কখনো ভালো থাকতে পারে না। কথা এটাই স্বাভাবিক, বুঝে নেন ভালো করে। সুজুকির ইঞ্জিন সুজুকের নীতিমালায় না চালালে যদি ইঞ্জিন না চলে, আল্লাহ দেওয়া ইঞ্জিন আল্লাহর নীতিমালা দিয়ে চালাতে হবে। এটা যারা বুঝে না, ওরা মানুষ হতে পারে কিন্তু চতুষ্পদ জানোয়ারের সমান। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, গোলামি করো আমার। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছি আমি আল্লাহ, গোলামি করো আমার। ওয়াস সামা বিনা, আসমানটাকে ছাদ বানিয়েছি আমি আল্লাহ, গোলামি করো আমার। ওয়া আনজালা মিনাস সামাই মা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি, গোলামি করো আমার। ফাখরাজা বিহি মিনাত তামারাতি রিজকুল লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থাও করি আমি আল্লাহ, গোলামি করো আমার। সৃষ্টি করলো আল্লাহ, জমিন দিল আল্লাহ, আসমান দিল আল্লাহ, রিজিক দিল আল্লাহ, আর গোলামি করবেন মানুষের। ইস, আচ্ছা আপনারা জান্নাতে যেতে চান কারা কারা? সবাই যেতে চান? হাত নামা। দেশের অবস্থা ভালো না। আমি দেশীয় রাজনীতির কথা বলবো না, আমি নতুন দুটো দল তৈরি করব। ঠিক আছে, আমার সাথে একমত? আমি নতুন দুটো রাজনৈতিক দল এখন তৈরি করে তাদের মিছিল করব। আমার সাথে একটু জাস্ট উদাহরণ দিচ্ছি, বোঝার চেষ্টা করেন। আমার এই হুজুরের গায়ে আছে একটা কোট, কি আছে? কোট। আর আমার এই ভাইয়ের গায়ে আছে একটা সোয়েটার বা জ্যাকেট। জ্যাকেট তো না, জ্যাকেট।
বুঝেন কিন্তু, চাইলে হুজুরের আছে কোট আর ইনার আছে কি জ্যাকেট। বাংলাদেশের দুই প্রধান বিরোধী দল হচ্ছে একটা কোট পার্টি, একটা জ্যাকেট পার্টি, ঠিক আছে? মোড়ে মোড়ে নির্বাচনী অফিস, নির্বাচনের এক সপ্তাহ বাকি, এখানে অফিস জ্যাকেট পার্টির, ওখানে কোট পার্টির, ওখানে জ্যাকেট পার্টির, এখানে কোট পার্টির, দুই দলের অফিস আছে। দলীয় নেতা কর্মীরা মিছিল মিটিং করে আর অফিসে এসে চা পান বিড়ি সিগারেট খায়, তাই তো নাকি? এখন আসেন আমরা একটু মিছিল করব 2 ঘন্টা কোট পার্টির, আমার সাথে আপনারা স্লোগান দিবেন। হ্যাঁ, কোট পার্টি যেখানে, কোট পার্টির চরিত্র, মার্কা কি আছে? কোন সে মার্কা? আরো জোরে, জোর হলো না। ব্যাচ 2 ঘন্টা কোট পার্টির মিছিল করে গলা ভেঙে বড্ড ক্লান্ত। এখন আপনি জ্যাকেট পার্টির অফিসে গেছেন, বিরোধী দলের অফিসে। এটা কি বিরোধী দলের অফিস? তো হ্যাঁ, আমরা কোট পার্টির মিছিল করে ক্লান্ত, আমাদের একটু চা কফি খাওয়ান দেবে তো? কি দিবে? কি দিবে? মিছিল করছস, কোট পার্টির নাস্তা খাবি, জ্যাকেট চাইলে দেখা দৃষ্টিকোণ থেকে কোট পার্টির মিছিল করলে জ্যাকেট পার্টি নাস্তা দেয় না, এটাই স্বাভাবিক। এইবার আসেন আমরা একটু জ্যাকেট পার্টির মিছিল করি। জ্যাকেট পার্টি যেখানে, জ্যাকেট পার্টির চরিত্র, মার্কা কি আছে? কোন সে মার্কা? আরো জোরে, জোর হলো না। এইবার আসেন তাহলে 2 ঘন্টা জ্যাকেট পার্টির মিছিল করে এইবার আসেন তো একটু বিরোধী দল কোট পার্টির অফিসে যাই। আমরা আপনাদের একান্ত বিরোধী দল, চিরশত্রু জ্যাকেট পার্টির মিছিল করে আসছি, বড্ড টায়ার্ড, আমাদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ান দেবে না? দেবে? কি দিবে? আরো জোরে, বুঝেন কিন্তু। চাইলে জ্যাকেট পার্টির মিছিল করে যদি কোট পার্টি নাস্তা না দেয়, কোট পার্টির মিছিল করে যদি জ্যাকেট পার্টি নাস্তা না দেয়, এবার আমার সঙ্গে শুনে নেন, আপনাকে সৃষ্টি করলো আল্লাহ, জমিন আল্লাহর, আসমান আল্লাহর। এই জমিনে যদি আল্লাহর মিছিল হয়, জান্নাতের নাস্তা পাবেন, মিছিল করবেন আর একজনের, আর জান্নাতের নাস্তা খাবেন। আল্লাহ কি কথা না বুঝেন? কথা ক্লিয়ার? জানি জ্যাকেট পার্টির মিছিল করে যদি কোট পার্টি নাস্তা না দেয়, কোট পার্টির মিছিল করে যদি জ্যাকেট পার্টির নাস্তা না দেয়, এই জমিনে যদি কোরআনের মিছিল, ইসলামের মিছিল হয়, চাইলে জান্নাতের নাস্তা পাবেন। আল্লাহর গোলামি হয়, জান্নাতের নাস্তা পাবেন। আর গোলামি করবেন তাগুতের, আর জান্নাতের নাস্তা খাওয়াবেন, আল্লাহ কিলায়া জাহান্নামে ঢুকায়া দেবে। কথা ক্লিয়ার? ব্যাস, আর দরকার নেই নাকি? আর কি করতাম? 11:10 বাজে চলবে? কতক্ষণ? হ্যাঁ, সারা রাত করেন আর ফজরের সময় মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, আমরা বলবো ইমাম আর মুয়াজ্জিন মিলেই ফজরটা সালা। তাই বল, নামাজ পড়বেন তো নাকি ফজরে ঘুমায় থাকবেন? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজের সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়। কি রে বাজি, আপনারা উঠাউঠি করছেন কি লাই? ও বাজি, মুরব্বি মুরব্বি, এক নম্বর আবার আইসেন কিন্তু। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, চাইলে লক্ষ্য করুন যে কথা আপনাদেরকে বুঝাচ্ছিলাম, মুসলমানেরা চাইলে জীবনের সব ক্ষেত্রে গোলামি হবে কার? মসজিদের মধ্যে কার?
পরিবারের মধ্যে কার, ব্যবসার মধ্যে কার, চাকরির মধ্যে কার, রাজনীতিতে গোলামি হবে কার? কথা ক্লিয়ার? কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, আমি বেশি কথা বুঝি না, একটা কথা শুধু বুঝি। আপনারা নবীর উম্মত না কারা কারা, তারা একটু হাত তোলেন। হ্যাঁ, আচ্ছা, নবীর উম্মত কারা কারা, তারা একটু হাত তোলেন। তুলছেন? আমরা সবাই নবীর উম্মত, কথা ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, হাত নামান। এবার আমার সঙ্গে জবাব দেন, নবী যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইতে পারে, তো আরা নবীর উম্মত হিসেবে 5টা বছর কি আমাদের দায়িত্ব না? আরো জোরে কান, দায়িত্ব না? নবী যদি 10 বছর চালাইতে পারে, আরা নবীর উম্মত, আমাদের 5টা বছর দায়িত্ব আছে না নাই? আমরা রাজি আছি ইনশাআল্লাহ? দুহাত তুলে আল্লাহকে দেখা দেন। মনে থাকবে, জীবনের সব ক্ষেত্রে গোলামি হবে কার? মনে থাকবে ইনশাআল্লাহ? এবার আসেন 2 নাম্বার পয়েন্ট। আল্লাহ পাক বলেন, আনি আবুদুল্লাহ, গোলামি করো আল্লাহ, ওয়াজিতানিবুত তাগুত, বর্জন করো তাগুত। এবার আসেন, তাগুত কাকে বলে, কত প্রকার, কেন তাগুত বর্জন করতে হবে, তার কারণটা কি? এতক্ষণ আপনাদেরকে ইবাদত বুঝালাম, গোলামি বুঝালাম। ইবাদত কাকে বলে, কোথায় কোথায় আল্লাহ গোলামি করবেন, এই গোলামিটা এতক্ষণ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এবার আসেন পরবর্তী শব্দ, ওয়াজিতানিবুত তাগুত, বর্জন করো তাগুত। এবার আসেন, এই মাহফিলে যারা আছেন আমার দিকে খেয়াল করেন, তাগুত কি? তাগুত শব্দের অর্থ সীমালঙ্ঘনকারী, তাগুত শব্দের অর্থ বিপথে পরিচালনাকারী, তাগুত শব্দের অর্থ হলো বন্যা। এই মাহফিলে যারা আছেন আমার দিকে মনোযোগ দেন মুসলমানেরা, জানি তাগুত শব্দের অর্থ কি? তাগুত শব্দের অর্থ কি? সীমালঙ্ঘনকারী। তাগুত শব্দের অর্থ, তাগুত শব্দের অর্থ বিপথে পরিচালনাকারী, তাগুত শব্দের অর্থ বন্যা। এবার আসেন, বলবেন হুজুর বন্যা হলো কেন, একটু বুঝান। আচ্ছা, আপনাদের দিকে নদী আছে না? কি নদী? মেঘনা নদী। আচ্ছা, মেঘনা নদীর 2 পাশে পাড় আছে না, বাঁধ আছে না? আছে, আছে। এই মাটির না কিসের? মাটির বাঁধ। আচ্ছা, যতদিন নদীর ভিতর দিয়ে পানি স্বাভাবিক দৃষ্টিতে চলাফেরা করে, স্বাভাবিক গতিতে, ততদিন পর্যন্ত এটাকে আমরা বলি মেঘনা নদীর পানি, যমুনার পানি, কপোতাক্ষের পানি, বিভিন্ন নদীর পানি। কিন্তু যখন এই সাগরে বা নদীতে লঘুচাপ নিম্নচাপ দেখা দেয়, যখন এই পানিটা বেড়ে এই 2 ধারের বাঁধ অতিক্রম করে এলাকায় প্লাবিত হয়, তখন এটারে কি বলেন? জোরে বলেন। ব্যাস, নদীর ভিতর দিয়ে চললে এটা পানি, আর যখন এটা অতিক্রম করে, সীমা অতিক্রম করে বাইরে প্লাবিত হয়, তখন এটারে বলি বন্যা। তো আল্লাহ বলছে, শোনো, তোমাদেরকে সৃষ্টি করার পরে আমি তোমাদেরকে 2টা বাঁধ দিয়েছি। একটা বাঁধের নাম আল কোরআন, একটা বাঁধের নাম হচ্ছে সুন্নাহ। আমার নবী সুন্নাহ আর আমার কোরআন, এটা হচ্ছে 2টা বাঁধ। এই 2টা বাঁধের ভিতর দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, কোরআন সুন্নাহ দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, গোটা জিন্দেগি যতদিন স্বাভাবিকভাবে কোরআন সুন্নাহ দিয়ে পরিচালনা করবে, ততদিন তোমরা মানুষ। আর যখনই এইটা বাদ দিয়ে সীমা অতিক্রম করে মানব রচিত মতাদর্শ দিয়ে কুল্লু মা'বুদিন মিন দুনিল্লাহি জিবতুম ওয়া তাগুত, যখনই তুমি অন্য কিছুর গোলামি করবে, সীমা অতিক্রম করবে, তখনই ওই যে প্লাবিত হলে বন্যা, ঠিক তেমনি এই কোরআন সুন্নাহ বাদ দিয়ে অন্য কিছু মানলে তখনই সেটা হয়ে যায় তাগুত। কথা ক্লিয়ার? এবার আসেন, তাগুত কত প্রকার। 1 নাম্বার তাগুত হলো শয়তান। কি? সবাই বলেন। 1 নাম্বার তাগুত হলো শয়তান। এখন বলবেন হুজুর বুঝান, তাগুত শয়তান হলো কি করে? আল্লাহর কোরআন দিয়ে বলেন, শয়তানের অর্থ সীমালঙ্ঘনকারী, শয়তানের অর্থ ফাসাদকারী, রক্তপাতকারী, শয়তানের অর্থ হচ্ছে দাম্ভিক, শয়তানের অর্থ অহংকারী, শয়তানের অর্থ হতাশ হয়ে উন্মাদ হয়ে মানুষের ক্ষতি সাধনকারী। এবার আসেন, শয়তান তাগুত হলো
কথাগুলো কি করে বুঝায় দেই। আল্লাহ পাক তার কোরআনের মধ্যে বলেন, আমি যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলাম, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার দিয়ে দিলেন, ওয়া ইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক বলেন, আমি আদমকে সৃষ্টি করার পরে সব ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দিলাম আদমকে সিজদা দাও। সব ফেরেশতারা সিজদা দিল, সিজদা দেয় নাই একজন, বলেন তো তার নাম কি? আরো জোরে কোন? সবাই সিজদা দিল কিন্তু একজন সিজদা দেয়নি, তার নাম ইবলিস। এবার আসেন আমার দিকে তাকান ভালো করে। ইবলিস যখন সিজদা দিল না, আল্লাহ পাক ইবলিসকে ডেকে বললেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ পাক ইবলিসকে প্রশ্ন করলেন, ইবলিস আমি আদমকে নিজে হাতে বানালাম, আদমকে নিজে হাতে সৃষ্টি করলাম, আদমকে সিজদা দিলি না কেন? কিসে তোরে বাধা দিল? তুই কি নিজেকে বড় মনে করলি? সিজদা দিলি না কেন? এবার ইবলিস ডাকতেই বলে, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আদম রে বানাইছো মাটি দিয়া। আগুন উপর দিকে যায়, মাটি নিচের দিকে যায়, আমি আগুন হইয়া মাটিরে। একটু অহংকার করলো, আল্লাহর অর্ডার অমান্য করলো। আল্লাহ তখন মেজাজ গরম হয়ে গেল। আল্লাহ মেজাজ গরম করে আল্লাহ এবার ইবলিসকে ডেকে বলছে, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বাইরা। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বাইরা। আল্লাহ ইবলিসকে খেদায় দিলেন। খেদায় যখন দিছে, ইবলিস যখন চলে আসতেছে, তখন ইবলিস পেছন ফিরে আল্লাহরে তাকায় বলতেছে, আল্লাহ একটা কথা কইতাম। কি বল? এই এই শোনা, কথা কই না। ইবলিস বলছে, আল্লাহ আমার একটা কথা আছে। কি কথা? বলছে, আল্লাহ তুমি আমারে তাড়ায় দিবা বুঝলাম, তুমি আমারে খেদায় দিবা বুঝলাম, কিন্তু এতদিন যে গুণকীর্তন তাসবিহ তাহলিল জিকির আজগার করছি, এর বিনিময়ে কি কিছু দিবা না? আল্লাহ কয়, বল কি চাস? তখন ইবলিস কয়, আল্লাহ এক নাম্বার কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কি চাই? জোরে কোন? কিয়ামত পর্যন্ত হায়াত। এই জন্য দেখবেন এই পৃথিবীতে এত লোক মরে, শয়তানের গুণে গুণান্বিত যারা, শয়তানের চরিত্রে চরিত্রবান যারা, দাম্ভিক যারা, অহংকারী যারা, স্বৈরা শাসক যারা, ফাসাদকারী যারা, রক্তপাতকারী যারা, এই বিপথে পরিচালনাকারী যারা, এত লোক মরে 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 আবার ঠেলে ওঠে, মরে 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 মরে। রাগ করেন না আমার কথায়। কয়েকদিন আগে আমাদের এক কাকু ইন্ডিয়াতে অসুস্থ ছিল, বুঝছেন? এই কাকু যখন অসুস্থ, ফেসবুকে ভাইরাল, তো আমি এই ফেসবুকে ঢুকলাম যে আসলে কে কি দোয়া করছে একটু দেখার জন্য। অসুস্থ ব্যক্তির জন্য মানুষ দোয়া করে না? তো আমি ঢুকছি কে কি দোয়া করছে, যে দেখি একজন দোয়া করছে, আল্লাহ সহি সালামতে তোমার জাহান্নামে তুলে নাও। কি দোয়া? এখনো মরে নাই, কিসের দোয়া? এইবার আসেন কবি কি বলছে। কবি বলছে, এমন জীবন তুমি করো গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তাকান না ওসমান হাদির দিকে, তাকান কোরআনের পাখি শহীদ আল্লামা দিলাওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ দিকে, তাকান নাই কোরআনের পাখিগুলোর দিকে। এখনো মানুষ রাতে দিনে তার কবরের কাছে যে ভেউ ভেউ করে কাঁদে, আর এরা এখনো মরে নাই। এই জন্য আপনাদেরকে বলবো, এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দেশের জন্য, জনগণের জন্য, মানবতার জন্য কিছু করে যান। দেশের জন্য কিছু করে যান। এলাকার মানুষ যেন আপনাকে চোখের পানি দিয়ে স্মরণ করে। কথা বলেন ঠিক না? মানুষের সাথে সর্বোত্তম আচরণ করেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, হাসি মুখে মানুষের সাথে কথা বলেন। কথা বলেন ঠিক না বেটি? ও দুনিয়ার মানুষ, শয়তান হায়াত নিল, পাওয়ার নিল, ক্ষমতা নিল, যা যা নেওয়ার চেয়ে নিল। এবার শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলে, শয়তানকে যখন কিয়ামত পর্যন্ত হায়াত দিল, পাওয়ার দিল, এইবার শয়তানের মুড চেঞ্জ হয়ে গেছে। শয়তান বলছে, আল্লাহ আমার একটা কথা আছে। কি কথা? শয়তান একটু মুড নিয়ে বলছে, আল্লাহ
জানাওয়াতটা নিছি, কিয়ামতের আগে আর মৃত্যু হচ্ছে না। এবার আমারও একটা বক্তব্য শুনে নাও। কি বক্তব্য? শয়তান কয়, আল্লাহ তোমারে চ্যালেঞ্জ দিলাম। কি চ্যালেঞ্জ? যেই জান্নাতে আমি ঢুকতে পারি নাই, থাকতে পারি নাই, ওই জান্নাতে আদমকে, আদম সন্তানদেরকেও ঢুকতে দিব না। এটা আমার চ্যালেঞ্জ। নাউজুবিল্লাহ। কারে চ্যালেঞ্জ দিছে? কারে চ্যালেঞ্জ দিছে? আল্লাহরে চ্যালেঞ্জ দিছে ইবলিস। যেই জান্নাতে আমি ঢুকতে পারি নাই, ওই জান্নাতে আদম সন্তানদেরকেও ঢুকতে দিব না। এটা আমার চ্যালেঞ্জ। আল্লাহ বললেন, যা যা। قال انما ذلكم الشيطان يخوف اولياءه فلا تخافوهم وخافوني ان كنتم مؤمنين। আল্লাহ বলছে, তোর ছাড়া যারা মুরিদ, যারা তোর কথা শুনবে, কিন্তু প্রকৃত মুমিন যারা, তারা আমাকে ভয় করবে। কথা বল না? মুমিনরা ভয় করে কার? আরো জোরে কোন কার? এই জন্য আল্লাহ, শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে, এই জন্য যুগে যুগে যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন, সব নবীদের কাছে যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছে, সকল আসমানি কিতাবে আল্লাহ তার সেই জামানার মানুষের জন্য শয়তান থেকে সতর্কতা দাবি করেছেন, শয়তান থেকে তাদেরকে সতর্ক করেছেন। আমাদের কোরআনের মধ্যেও আল্লাহ আমাদেরকে বারবার সতর্ক করেছেন। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, খবরদার শয়তানের গোলামি করবা না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ এক জায়গায় বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বারবার আল্লাহ আমাদেরকে সচেতন করেছেন। এই জন্য করেছেন কারণ শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে, আমাদেরকে জান্নাতে যেতে দিবে না। এই জন্য শয়তান মানুষের সাথে ঘুমাইতে পারে, শয়তান মানুষের সাথে খাইতে পারে, শয়তান মানুষের সাথে টয়লেটে যাইতে পারে, শয়তান মানুষের সাথে ওযু করতে পারে, শয়তান মানুষের সাথে নামাজ পড়তে পারে, শয়তান সব জায়গায় যাইতে পারে। এখন আপনারা বলবেন, হুজুর দুই একটা বুঝায় দেন। এক নাম্বার, শয়তান আপনার সঙ্গে খানা খাওয়ার সময় উপস্থিত হয়ে যায়। কারণ এই দেশের কপাল পোড়া মুসলমান কিছু 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 মুসলমান আছে, এক হাতে ভাত আর এক হাতে ফেসবুক। কথা কথা আছে না নাই? কে করায়? কে করায়? ক্লিয়ার? দুই নাম্বার, শয়তান আপনার সাথে টয়লেটে যায়। কোন জায়গায়? বলবেন হুজুর টয়লেট এমনি খারাপ জায়গা, এই জায়গায় শয়তানের কাম কি? শয়তানের কাম তো টয়লেটে। কারণ শয়তান জানে, আমি যদি হের সাথে টয়লেটে যাইতে পারি, ওই প্রস্রাব পায়খানার দুই এক ফোঁটা যদি ওর লুঙ্গিতে বা প্যান্টে লাগাইতে পারি, সারা দিনের নামাজ রোজা শেষ। ম্যাক্সিমাম মুরব্বী আযান দিলে যখন চ্যাংড়া ছেলেদেরকে বলে, চল বাবা নামাজ পড়তে দে, কাপড় ভালো নেই। কেন নেই? কারণ শয়তান তোমারে নাপাক বানায় রাখছে। কথা বল না কেন? শোনেন, এই জন্য রাসূল বলছেন, টয়লেটে যাওয়ার সময় শয়তান তোমার সাথে যায়। এজন্য টয়লেটে যাওয়ার আগে একটা দোয়া পড়ে নাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খুবাইথ। এই দোয়াটা যারা পড়ে, শয়তান তার সাথে টয়লেটে ঢুকতে পারে না। আর যারা পড়ে না, কি করে? যে আপনাদের দিকে কি বিড়ি চলে চাচা? বিড়ি বিড়ি আবুল বিড়ি। শয়তান বলে, একটা বিড়ি নিয়ে যান। কথা খায় না? খায় কি খায় না? এই কথা কর না বস। টয়লেটের মধ্যেও খায়, মানুষের তো খারাপ, টয়লেটেও খায়। শয়তান খাওয়ায়, কি বিড়ি খাওয়ায়? আবুল একটা মুরব্বীরা টানে, এদেরকে যদি জিজ্ঞাসা চাচা এগুলো করেন কেন, বলে বাপ পায়খানা কষা, টান না দিলে ক্লিয়ার। আস্তাগফিরুল্লাহ। আপনাদের লক্ষ্মীপুরের লোক এরকম না, আসেনি? শুনে নেন, দুনিয়ার মানুষ শয়তানের পরে বলে, বাথরুমে একটা মোবাইল নিয়ে যান। 5 মিনিটের কাম 1 ঘন্টাও শেষ হয় না। কথা কথা
আছে না নাই? টয়লেটের মধ্যে বাথরুমের মধ্যে দেখবেন বা এই মোবাইল নিয়ে ওখানে বসে বসে কাম চালায়, তাহলে বোঝা গেল এটা ও করে না, শয়তান ওরে করায়। এরপরে টয়লেট বাদ দিলাম, এইবার আসেন ওযুখানায় একটু যায়। শয়তান জানে আমি আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছি আদম সন্তানদেরকে জান্নাতে যেতে দিব না, আর জান্নাতের চাবি তো নামাজ, নামাজ বেহেশতের চাবি। এই জন্য শয়তানের টার্গেট যাতে এই জান্নাতে যাইতে না পারে, এই জন্য শয়তান ডাইরেক্ট কিন্তু নামাজে যায় না, আগে যায় ওযুখানায়। কারণ নামাজ যেমন বেহেশতের চাবি, ওযুও তেমন নামাজের চাবি। ওযু যদি না হয় নামাজ হবে না, আর নামাজ না হলে জান্নাতে যাইতে পারবে না। এই জন্য শয়তানের টার্গেট মানুষের ওযুতে নষ্ট করা। দেখবেন ওযুখানায় যখন মানুষ যায়, শয়তান ওযুখানায় চলে যায়। গল্প কি মাছ কিনলেন, কি বাজার করলেন, কথা না আছে না, আছে না, আছে না? এটা শয়তানে করায়। কারণ শয়তান খুব ভালো জানে ওযুতে 4টা ফরজ, গল্পে গল্পে ওর একটা ফরজ যদি ছুটাইতে পারি, তাহলে ওর নামাজ 1 রাকাত হবে না। কথা না বাজি, 1 রাকাত নামাজ হবে না। এই জন্য শয়তানের টার্গেট মানুষের ওযুতে ভুল করানো। ওর হয় পা ধোয়া হবে না, নাইলে ফরজ ছুটে যাবে, কোনই পর্যন্ত ধোয়া হবে না, না হলে এই যে চুলের গোড়ার থেকে থুতি, কানের লতি থেকে অপর কানের লতি, এই সুন্দর করে ধোয়া হবে না। গল্পে গল্পে। আর আমাদের দেশের লোক তো সুবিধাবাদী জিন্দাবাদ, শীতের সময় ওযু করে মিনি ওযু, আর গরমের সময় ওযু করে মিনি গোসল। কথা না, আমি দেখায় দেই, আপনারা মিলায় নেবেন, দেখবেন শীতের সময় এর উপরে আর ওঠে না, এই কোনই কিন্তু আরো ভিতরে। মুখ মাথাও খোলে না, টুপিও খোলে না, মাপলাও খোলে না। এটা হলো শীতকালীন ওযু। এইবার আসেন গরমের সময়। গরমের সময় যখন ওযু করে একেবারে বগল পর্যন্ত বাইরে দেয়, এই পর্যন্ত ধরে। আর যখন মাথা মাসের সময় হয়, দেখবেন টুপি খুলে একেবারে ট্যাপের নিচে মেরে দেয়। কথা কাজী শয়তান এগুলো করায়। কারণ শয়তান জানে যদি এর ওযুতে ভুল করাইতে পারি, ওর নামাজ হবে না, আর নামাজ না হলে জান্নাতে যাইতে। এবার আসেন, শয়তান মানুষের সাথে রাজনীতি ধোঁকা করতে পারে, রাজনীতিবিদদেরও ধোঁকা দিতে পারে। শুধু নামাজিদের ধোঁকা দেয় তা না, শুধুমাত্র টয়লেটে ধোঁকা দেয় তা না, শয়তান রাজনীতিবিদদেরও ধোঁকা দেয়। বলবেন হুজুর বুঝান, নামাজিদের ধোঁকা দিল কারণ বুঝলাম, টয়লেটে ধোঁকা দিল নাপাক বাড়াবে বুঝলাম, ভাত খাওয়ার সময় ধোঁকা দিল বুঝলাম, কিন্তু রাজনীতি যারা করে এদের কেন ধোঁকা দেবে? কারণ শয়তান জানে একটা জেলার মধ্যে 4 লাখ, একটা দলের 4 লাখ কর্মী বা 2 লাখ কর্মী বা সমর্থক থাকতে পারে। এই জন্য ম্যান টু ম্যান ধোঁকা দিলে একজন জাহান্নামে যাবে। আর যদি এই জেলার সভাপতিকে মুরিদ বানাইতে পারি, ওর আন্ডারে যত কর্মী সব আমার মুরিদ। কথা বলা। এই জন্য শয়তানের টার্গেট হলো ইউনিয়ন সভাপতি, উপজেলা সভাপতি, জেলা সভাপতি। কারণ এদের যদি আমি মুরিদ বানাইতে পারি, এই জেলায় যত কথা বুঝেন না আপনারা? কারণ এই জন্য শয়তান এদেরকে টার্গেট করে। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, এখন আসেন, বেশি ব্যাখ্যা দিব না। শয়তান 1 নাম্বার তাগুত, 2 নাম্বার তাগুত হলো শাসক গোষ্ঠী। শাসক গোষ্ঠী। এখন বলবেন হুজুর কারা? ইসলাম বিদ্বেষী শাসক হলো তাগুত। এখন বলবেন হুজুর একটু বুঝাইয়া দেন, ইবলিস শয়তান তাগুত হলো কেন বুঝলাম, কিন্তু শাসক গোষ্ঠী তাগুত হলো কি করে? হ্যাঁ শুনে নেন, মানুষের পরিচয় মানুষ গোলাম, আল্লাহ পরিচয় হলো আল্লাহ মালিক। আল্লাহর পরিচয় কি? মানুষের পরিচয় কি? গোলাম। এই মানুষ যখন গোলামীর পরিচয় ভুলে গিয়ে আল্লাহর জায়গা দখল করে, অর্থাৎ ক্ষমতা দখল করার চেষ্টা করে, আধিপত্য বিস্তারের চেষ্টা করে। যেমন ফিরআউন যখন ক্ষমতার মসনদে মিশরের চেয়ারে বসেছিল, ফিরআউন বলেছিল, ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ফিরআউন বলেছিল, আমি ছাড়াও তোমাদের ইলাহ আছে এটা আর জানা নেই। নাউজুবিল্লাহ। আমি ছাড়াও তোমাদের প্রভু আছে এটা আর জানা নেই। আমি তো সমস্ত ক্ষমতার মালিক, আমি তো মালিক।
ফেরাউন কিন্তু গোটা পৃথিবীর রাজত্ব দাবি করেনি, গোটা পৃথিবীর প্রভুত্ব দাবি করেনি। ফেরাউন শুধু মিশরের বাউন্ডারির ভিতরে প্রভু দাবি করছিল, মিশরের সর্বময় ক্ষমতার মালিক মনে করছিল। আমার দেশের দিকে তাকান, গত 17 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল, ইনিও কিন্তু লাস্ট টাইমে মানুষ ছিল না। উনি কিন্তু পরিচয় ভুলে গিয়েছিল যে আমি একজন মানুষ, মানুষের পরিচয় গোলাম, আল্লাহর পরিচয় মালিক, মালিকের কাজ হলো ক্ষমতা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা কেড়ে নেয়। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার বলেছিল আমি তো সবকিছুর মালিক, যাকে ইচ্ছা পদ্মা সেতু থেকে টুক করে ফেলে দেব, যখন ইচ্ছা ফাঁসিতে দিয়ে দেব, যখন ইচ্ছা নেট বন্ধ করে দেব, যখন ইচ্ছা কারেন্ট বন্ধ করে দেব, যখন ইচ্ছা জানি তো চিনে মাটি দিয়ে সিমেন্ট দিয়ে নদীর মাঝখানে ছেড়ে দেব, যারা ইচ্ছা আইনা ঘরে রাখবো। আবার কি বলেছিল, কে আসে 41 সালের আগে। আসলে তিনি ভুলেই গিয়েছিলেন আমি মানুষ। মানুষ যখন মানুষের পরিচয় ভুলে গিয়ে ক্ষমতার বড়াই করে, বড়ত্ব দেখায়, তখন সে মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। কথা ক্লিয়ার? এখন আসেন, আর দরকার নেই, এই পর্যন্ত 11:30 বাজে গেছে, আর দরকার নেই। তাগুত হলো 7 প্রকার। আমি ইবাদতের ব্যাখ্যা দিছি, মোটামুটি কিছু ব্যাখ্যা দিছি। আর তাগুত হচ্ছে 7 প্রকার, বেশি ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। রাত 11:30, আগামীকালকেও আপনাদের মাহফিল আছে। আজকে সব এনার্জি লস করা যাবে না। আগামীকালকে অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী বড় বড় আলেম ওলামা, বড় বড় মুফাসসির, ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ বাশার, ডক্টর মাওলানা মোল্লা নাজিমউদ্দিন, মাওলানা সালাউদ্দিন চাঁদপুরি, আসাদুজ্জামান সাহেব, প্রখ্যাত বড় বড় আলেম ওলামা আগামীকাল আসবে। আপনারা আজকে যারা এসেছেন, যারা আসেনি, আপনারা সবাই দাওয়াতি কাজ করে কালকে বেশি বেশি করে আপনারা মানুষ নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আজকের মাহফিল যেমন সুশৃঙ্খল ভাবে সমাপ্ত হলো, আগামীকালকেও সবাই এসে শুনে বুঝে সুশৃঙ্খল ভাবে সমাপ্ত করার তৌফিক আল্লাহ পাক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। উঠেন না বাপ, শেষ ভালো যার সব ভালো, দোয়া হয়ে যাবে। এখনই বসেন।